अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं
देवीं सरस्वतीं व्यासं ततो जायम् उदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुरितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। महापुराण श्रीमद् भागवतम की जय। तो आज के उपस्थित मंचे उपविष्ट समस्त ब्रह्मचारी भक्तवृंद एवं सम्मुखे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकले चरणे यथायोग्य प्रणाम निवेदन करे आपनादेर सकलेर अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সেই সঙ্গে परमाराध्य परम पूजनीय गुरुपाद पद्मेर श्रीचरणे प्रणाम निवेदन कर निज निज गुरु प्रणाम करे आमरा भागवत पाठ शुरू करब। निज निज गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। तो आज के आमादेर भागवत सप्ताहे द्वितीय दिन। এই দ্বিতীয় দিনে প্রথমে স্মরণ করি परम করুণাময় শ্রী শ্রী গৌর নিত্যানন্দ নাকি গৌর নিতাই এবং শ্রী শ্রী রাধা মাধব শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আশ্রয় থেকে আমরা ভাগবতের প্রতিপাদ্য বিষয় আলোচনা করব। তো গতকালকে ভাগবতের ভূমিকা কিছু আলোচনা আমরা করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন ধর্মচর্চায় কলিযুগের তিনটি কর্ম করণীয়। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা আলোচনার মাধ্যমে কলিযুগের ধর্ম সাধিত হয়। তো সেই সুযোগ শিল প্রভুপাদ আমাদের দিয়েছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই শাস্ত্র গ্রন্থকে তিনি সরল ভাষায় অনুবাদ করেছেন এবং বর্তমান আমাদের গুরুবৃন্দ বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করে এই সমস্ত শাস্ত্র গ্রন্থ আলোচনা সহ শ্রী রথযাত্রা উপলক্ষে রথযাত্রা উৎসবের পরিপাটি আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করি। আর সেই ভাগবতম দ্বাদশ স্কন্ধ ভগবানের শ্রী অঙ্গের সঙ্গে তুলনীয়। আর আমরা প্রবেশ করব নবম স্কন্ধে। ভগবানের কোন অঙ্গ? কণ্ঠদেশ। কণ্ঠস্তু রাজন নবমা যদিও কণ্ঠদেশ, ভগবানের কণ্ঠদেশে পৌঁছে গেছি। তো প্রথম স্কন্ধ থেকে কিছু একটু লিঙ্ক করতে হবে, লিঙ্ক, তাহলে আমরা নবম স্কন্ধে পৌঁছাতে পারব। তো আজকে দেখছি অনেক আগে থেকে সবাই এসে গেছে, সবাইকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু সবার হাতে কি বেল্ট আছে কিনা একটু চেক করতে চাইছি। হ্যাঁ, সবাই হাত তুলবেন তো, বেল্ট আছে কিনা দেখেন তো একবার। সবার হাতে বেল্ট আছে কিনা? মুখে তো ওর হাতে বেল্ট আছে তো, যে হাতে বেল্ট আছে ওটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার হাতে, মাথাদের হাতে বেল্ট নেই।
বেল্ট বেল্ট দেখি সবার হাতে আছে কি? অনেকে এখন হাত চলছে না লজ্জায়। এই বেল্টটা থাকলে আমাকে মনে করাবে আমাকে ভাগবত শুনতে হবে। আমি সংকল্পবদ্ধ হয়েছি 7 দিন ভাগবত শুনবো। কালকে আমরা আলোচনা করেছিলাম কলিযুগে শুভ চিন্তা করলেই ফল, আর অশুভ কাজ না করলে ফল পাবো না। তাই আমরা সংকল্প গ্রহণ করেছি 7 দিন ভাগবত শুনবো, এতেই আমাদের ভাগবত শোনার ফল পেয়ে যাব। সবাই এই সংকল্প সূত্র, বেল্ট না এটা হচ্ছে সংকল্প সূত্র, সবাই বাঁধবেন। আর যারা বাঁধেননি বেঁধে নেবেন, আর যারা বাঁধেননি এই বাউন্ডারির ভিতরে না বাইরে থাকবো, আমরা ওই দলে পড়ছি না। তো প্রথম স্কন্ধতে মাত্র 19টা অধ্যায়, টোটাল শ্লোক আছে 18,000 আর অধ্যায় আছে 335টি অধ্যায়। মানে একটা করে অধ্যায় পড়তে পারলে দিনে 1 বছরে ভাগবত পড়া হয়ে যাবে। প্রথম স্কন্ধে আছে 19টা অধ্যায়। প্রথম স্কন্ধে ভাগবতম শুরু হয়নি, যেরকম ভগবত গীতাতে 18টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে গীতা শুরু হয়নি। প্রথম অধ্যায়ে কোন পরিস্থিতিতে গীতার জ্ঞানের প্রকাশ ঘটেছে, কোন পরিস্থিতিতে অর্জুনকে গীতার জ্ঞান ভগবান দিচ্ছিলেন, সেই পরিস্থিতি তুলে ধরেছেন। আর সেই পরিস্থিতি কার ছিল? ভগবত গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছে? কাকে? না, অর্জুনকে কেন দেবে? আমরা ভক্তি সম্বন্ধে বেশি কিছু জানি না। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় পয়লা কৃষ্ণ বেদ পুরাণ। আমাদের স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি ভালোবাসা নেই, তাই আমাদের গীতা না পড়লে গুরুদেব দীক্ষা দেবে না, ভক্তি শাস্ত্রী না করলে ব্রাহ্মণ দীক্ষা হবে না আমাদের জন্য। তো অর্জুনের কি ভক্তি শাস্ত্রী করার দরকার ছিল? অর্জুন তো ভগবানের পার্শ্বদ ছিলেন। শুধু পার্শ্বদ ছিলেন না, অর্জুন ভগবানের নিজে ভগ্নিপতি ছিলেন, ঠিক না? ভগবান নিজে ফুসলে ফাসলে নিজের বোনকে বন্ধুকে বিয়ে দিয়েছিলেন। মহাভারত পড়বেন, বড় ভাই বলভদ্র বলরাম, তার প্ল্যান পরিকল্পনা ছিল বোনকে দুর্যোধনের হাতে বিয়ে দেব। দুর্যোধন ছিল বলরামের শিষ্য, আর কৃষ্ণ ছিলেন কার পক্ষে? পাণ্ডবদের পক্ষে। না, আমার বন্ধুটা বিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু দুজনকে মাথাটা ঘুরিয়েছে। বন্ধু অর্জুনের কাছে রাস্তায় যখন রথ নিয়ে ঘুরতে যায়, বন্ধু তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। কি আর বলবো, আমার বোনটা সুভদ্রা, জানো তো? হ্যাঁ, কি বলবো ওর কথা, ও তোমাকে লাভ করে। ও তো সরাসরি বলতে পারে না, ও একটু লাজু, তাই আমাকে দিয়ে মেসেজটা পাঠিয়েছে। ভালো মেয়ে, কিন্তু আমি তো খুব ভালোবাসি বোনটাকে। আর সত্যি 2 ভাই তো, কৃষ্ণ আর বলরাম। বলরাম বড়, কৃষ্ণ ছোট। বড় ভাই একটু মেজাজের হয় না, সেই জন্য সুভদ্রা বড় ভাইয়ের সঙ্গে বেশি মিশত না। যত মেশামেশি কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে, ঠিক আছে? তো গিয়ে বন্ধুকে বলছেন, কি বলবো, সব দিকে পারদর্শী, লেখাপড়ায় তো ফার্স্ট ক্লাস, ফার্স্ট স্টার, সবে স্টার। ওর সামনে কেউ পেরোতেই পারে না। এরকম মেয়ে তুমি কথা পাবে না। কিন্তু বন্ধু তুমি চিন্তা করো, আমি তোমাকে বিয়ে করতে বলছি না, বোনটা আমার খুব ভালো, আর তোমাকেই পছন্দ করেছে। আর তুমি যখন আমাদের বাড়িতে যাও না, ও ওখানে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখে। সামনে তো আসতে পারে না, একটু মুখ লজ্জা আছে না। বোন কিছুই বলেনি, শুধু বন্ধুকে এমনি বুঝিয়েছে। আবার বোনের কাছে গিয়ে উল্টো কথা বলে,
হ্যাঁ আমার বন্ধুটাকে চেনো? বলে হ্যাঁ অর্জুন, কে না চেনে? আরে সেটা না, মেন কথাটা কি বলবো তোমাকে, বলবো, বলতে অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু তোমাকে পছন্দকে লাইক করে, কিন্তু হেভি লাইক করে, কিন্তু তুমি যেহেতু আমার বোন সরাসরি তো বলতে পারে না, তাই আমাকে দিয়ে মেসেজ পাঠিয়ে তুমি কি বলো, তুমি কি বলছো, আচ্ছা বিয়ের কথা বলো না। দেখো ওর মতো ছেলে আর দুনিয়াতে পাবেন, যার জন্য তো ওকে আমি বন্ধু বানিয়েছি। হ্যাঁ আমার বন্ধুকে বিয়ে করবে না, পটিয়ে পাঠিয়ে সুভদ্রাকে বুঝিয়েছে আর অর্জুনকে বুঝিয়ে দুজনকে লাগিয়েছে। এদিকে বড় ভাই অন্যদিকে প্ল্যান দিয়েছেন, এই অমুক দিন চতুর্দশীতে শিব পুজো আছে, সবাই শিবের মাথায় জল ঢালতে যাবে। হ্যাঁ সবাই, ঠিক আছে? তো বেশি করে শিবের মাথায় জল ঢালতে যায় কারা, ছেলেরা না মেয়েরা? মেয়েরা। হ্যাঁ সবাই যাবে বন্ধু, ওইটাই সুযোগ। হ্যাঁ সবাই যাবে জল, সুভদ্রাকে হাইজ্যাক করবো ওখান থেকে। হ্যাঁ প্ল্যান পরিকল্পনা করেছে, ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন, ওখান থেকে সুভদ্রার বিবাহ নিয়ে একটা বড় কয়েক পৃষ্ঠা অধ্যায় আছে। হ্যাঁ সুভদ্রাই শিখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ এখনকার দিনে মেয়েরা যে পালিয়ে পালিয়ে বিয়ে করেছে না, এ শিখিয়ে সুভদ্রা। মহাভারত পড়ুন। তো ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে নিজের বোনকে বিবাহ দিয়েছিলেন। কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার গীতা পড়ার দরকার ছিল বলেন তো অর্জুনের? আর শুধু তাই না, ভগবান বিয়ে করেছিলেন কত কত, হ্যাঁ অন্য কিছু মনে রাখুন না রাখুন, এটা মনে রাখবেন, কত বিয়ে করেছিলেন? 16,108। এবারে বৃন্দাবনে গেছিলাম, গুরু মহারাজ প্রত্যেকটি জায়গায় বৃন্দাবনে মহাপুর পাদপদ্ম স্থাপন করলেন, রাসস্থলিতে ওখানে কথা আলোচনা আমাকে দিয়েছে পাঠ, আমি পাঠ করছি। ভগবান কৃষ্ণ দুটো জিনিস পছন্দ করতেন খুব, তিনটে জিনিস পছন্দ করতেন। একটু সাজতে পছন্দ করতেন, মেয়েদের মতো দূর পরবেন, ঠিক আছে, কখনো কখনো আগে নদও পরেন। কৃষ্ণ খুব সাজতে পছন্দ করেন, ঠিক আছে, একটা মেয়ের মতো দেখতে। আসলে এতগুলো মেয়ের মতো থাকতে তো কৃষ্ণ মেয়ের মতোই লাগে। খুব সাজতে পছন্দ করেন, আর একটা পছন্দ করেন স্নান করতে, আর একটা পছন্দের ছিল বিয়ে করতে। যত অফার এসছেন একটাও বাদ নেই, ঠিক আছে। ভগবান রামচন্দ্রের কাছে শূর্পণখা অফার দিয়েছিল, আই লাভ ইউ, আর রামচন্দ্র নাক ছিটকে বলেন। আমার মনে হয় কৃষ্ণের কাছে অফার দিলে কৃষ্ণ বাদ দিতেন না। তো কৃষ্ণ বিয়ে করেছেন 16,108, এবং এক একটা স্ত্রী সম্বন্ধে শাস্ত্রে রয়েছে, বর্ণনা করছিলাম। প্রথম স্ত্রী হচ্ছে রুক্মিণী, দ্বিতীয় স্ত্রী হচ্ছে জাম্ববতী, তৃতীয় স্ত্রী হচ্ছেন সত্যভামা, চতুর্থ হচ্ছেন কালিন্দী, পঞ্চম হচ্ছেন মিত্রবৃন্দ। এরকম ধাপ ধাপে বর্ণনা করছে। 1 ঘন্টা ক্লাস দিয়েছি, ক্লাস থেকে বেরিয়েছি। বাংলাদেশের সিলেটের একটা ফ্যামিলি ছিল, দুটো ছোট ছোট মেয়ে ছিল, একটা মানে 3 পড়ে, একটা 6-এ পড়ে। বেরিয়ে গল্প করছি, কোথা থেকে এসছো? বাংলাদেশ থেকে। কেমন লাগছে? ভালো। আজকে ক্লাস শুনেছো? হ্যাঁ। কৃষ্ণের কতজন বউ ছিল? 16,108। এটা সবাই মনে রাখে। হ্যাঁ কিন্তু আমি ওকে বলছি, কিন্তু কৃষ্ণ 16,108 বিয়ে করেছেন, এখন কিন্তু বিয়ে করা বন্ধ হয়নি। কিন্তু তুমি যদি অফার দাও তোমাকেও বিয়ে করবে, তুমি কৃষ্ণকে অফার দেবে, তুমি হবে কৃষ্ণের 16,109 নম্বর বউ। তো ওটাও মাথায় নিয়েছি। কত নম্বর বউ? তো আমি এই কি বলে কি উৎসবে গেল, অক্ষয় তৃতীয়া উৎসবে আমাকে চারুচন্দ্রবাবু ঢাকায় ডেকেছিলেন। ঢাকায় এসেছি, প্রচুর লোক, প্রায় 15-16 হাজার লোক হয়েছিল ওই দিনে, মানে হাঁটার জায়গা ছিল না। তো একটা মেয়ে, ওই মেয়েটার সঙ্গে দেখা, মহারাজ আমার চিনেন, কোথায় একটা তোমাকে দেখেছি, আপনি ভুল গেলেন, আমি হচ্ছে কৃষ্ণের 16,109 নম্বর বউ।
ও মনে রেখেছে। তো কৃষ্ণ অর্জুনকে নিজের আত্মীয় বলে গ্রহণ করেছিলেন। তো তার কি গীতার জ্ঞান শোনার দরকার ছিল? গীতা তো অর্জুনকে মাধ্যম করে কাকে দিয়েছেন? কাকে? আমাদেরকে না, আমাকে দিয়েছেন। এইরকম যদি কেউ গীতা পড়ে তবে ধরতে পারবে গীতার জ্ঞান কাকে দিয়েছেন? আমাকে। চৈতন্য মহাপ্রভু বলছেন, তোমারে লইতে আমি হইনু অবতার। কাকে নিতে? তোমাদেরকে না, কিন্তু সিঙ্গুলার নাম্বার বলেছেন। তোমারে, তোমারে মানে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলছেন তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি। প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক ভক্ত যখন গীতা পড়বেন, ভাগবত পড়বেন, মনে করবেন এই জ্ঞান কাকে দিচ্ছেন? আমাকে। তবেই ধরা যাবে গীতা। তো অর্জুনকে, অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছিলেন বা আমাকে দিয়েছিলেন। তাই প্রথম অধ্যায় ছিল পরিস্থিতি। তো সেই পরিস্থিতি কার? ভগবান অর্জুনের মাধ্যমে আমাকে দিয়েছেন। তো কোথায় গীতার জ্ঞান দিয়েছেন? জেমসেম হলে না কোথায় দিয়েছেন? মন্দিরে না কোথায়? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে এই পবিত্র জ্ঞান। এটার অর্থটা কি? না, আমরা আছি যুদ্ধক্ষেত্রে। আমার সংসারটা একটা যুদ্ধক্ষেত্র। কি প্রত্যেকে নিজের নিজের পরিস্থিতি বিচার করে দেখুন। আমরা রয়েছি যে পরিবারে হোক, যে সমাজে হোক, এটা সংগ্রাম। পরিবারের সঙ্গে সংগ্রাম, নিজের লোকের সঙ্গে সংগ্রাম, সমাজের সঙ্গে সংগ্রাম করে পরিবার সংগ্রাম। পরিবারটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। তার ভিতরে থেকে আমার একমাত্র নৌকা স্বরূপ ভগবদ গীতা। কালকে আমরা বলেছিলাম এই দুঃখ সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার গীতা হচ্ছে কি, কার সঙ্গে তুলনা করা হয়েছে? নৌকা। ঠিক ভাগবতম সেই রকম। প্রথম স্কন্ধে ভগবান বা সুখদেব গোস্বামী ভাগবতম শুরু করেননি। ভাগবতম শুরু হয়েছে দ্বিতীয় স্কন্ধ থেকে। দ্বিতীয় স্কন্ধ থেকে ভাগবতম শুরু হয়েছে। আর প্রথম স্কন্ধে পরিস্থিতি দিয়েছে। প্রথম স্কন্ধে 3টে বিষয় আলোচনা হয়েছে। প্রথম স্কন্ধে প্রথম আলোচনা হয়েছে ভাগবতম কখন লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কেনই বা লিখলেন। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভাগবতম লেখার পরে প্রথম ভাগবতমের কোর্স কে করেছেন, কে পড়েছেন প্রথম। আর 3 নম্বর হচ্ছে ভাগবতম কাকে শোনানো হলো প্রথম। তো ভাগবতমে কে লিখেছেন? ব্যাসদেব লিখেছেন। ব্যাসদেব কলিযুগে তিনি আবির্ভূত হয়ে, ব্যাসদেব ছিলেন স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ তিনি ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে শাস্ত্রগ্রন্থ লিখলেন। এই বই খাতা পেন সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগে ছিল না। খাতা পেন বই সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগে ছিল না। এই বই খাতা শুরু হয়েছে কবে? কলি যুগে। কেন না, ব্যাসদেব ধ্যানস্থ হয়ে দেখলেন প্রাণে অল্প আয়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহি উপদ্রুতা। কলিযুগের মানুষের আয়ু অনেক কমে যাবে। অল্প আয়ু, অল্প আয়ু মানে সত্যযুগে ছিল 1 লক্ষ বছর আয়ু। ত্রেতা যুগে আসার সাথে সাথে 90,000 আয়ু কমে গেল, থাকলো 10,000। যখন দ্বাপর যুগ এলো 9,000 বাদ গেল, থাকলো 1,000। আর আমরা কলি যুগে
1000 ভিতরে 900 চলে গেছে, আছে কত? মাত্র 100 বছর আগে। তাও আবার আমাদের ঘরে যারা আমাদের দাদু ঠাকুমা দিদা রয়েছেন, তারা হয়তো সেঞ্চুরি করলে করতে পারেন। হ্যাঁ, আমাদের ভাগ্যে সেঞ্চুরি হবে না, 60-70-এ আটকে যাব। অল্প আয়ু কলিযুগে। তার ভিতরে এই অল্প আয়ু বাঁচার ভিতরে কত লড়াই সংগ্রাম করছে, রেসারেসি করছে। অল্প আয়ু, শুধু তাই না, মন্দ ভাগ্য, ভাগ্য অতি মন্দ। হ্যাঁ, ধীরে ধীরে কত মন্দ হয়ে যাচ্ছে। আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদা হাতে গুনতে কতগুলো সন্তান ছিল, 12টা 13টা 6টা। আমাদের বাড়ির পাশে 2 দাদু ছিল, সম্পর্কে আমার দাদু হতো। 2 দাদু কম্পিটিশন করে সন্তান জন্ম দিয়েছিল। একজনের চলছিল ছেলের সিরিয়াল, মেয়ে খুঁজতে খুঁজতে 7টা ছেলে হয়েছে। আর একজন দাদু, ওর চলছে মেয়ের সিরিয়াল, ছেলে খুঁজতে খুঁজতে 8টা মেয়ে হয়েছে। আমরা খুব তর্ক করতাম, দাদু কম্পিটিশন চালাও। তখন যার মেয়ে হয়েছে, লাস্ট মেয়ের নাম দিয়েছেন ইতি। মানে দেখবেন বাজারে এরকম নাম শোনা যায়। হ্যাঁ, ইতি, চাইনা, প্রাপ্তি, সমাপ্তি। এই নামগুলো মানে বুঝতে হবে ওর অনেকগুলো বোন আছে। হ্যাঁ, তো আগেকার দিনে 12টা 13টা 10টা এরকম সাধারণ সন্তান ছিল। তারা কত সুন্দরভাবে সংসার প্রতিপালন করেছেন। যত দিন যাচ্ছে আমাদের কত হাম দো হামারা এক, আমাদের ভারতের স্লোগান। এটা বাংলাদেশে এসে গেছে, অনেক জায়গায় লেখা দেখেছি, আমরা 2 জন, আমাদের চাই 1 জন। একটা কি 2টো সন্তান নিয়ে আমরা হিমশিম খাচ্ছি, মন্দ ভাগ্য নয় কি? আগেকার দিনে 10-12টা সন্তানের কোনো পরোয়া ছিল না। এখন একটা সন্তান নিয়ে মাথা চুলকাচ্ছে, কোথায় যে ভর্তি করব, স্কুলের যা ফি, হ্যাঁ, কোন স্কুলে পড়াবো, ভর্তি করতে গেলে 5 লাখ টাকা লাগে। আর যত উচ্চ ক্লাসে উঠবে তত টাকা, যদি মেডিকেল পড়াতে চাই 40 লাখ টাকা লাগবে। জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কত, 40, 50, 60 তো কিছুই না। যদি ভাগ্যক্রমে সরকারি কলেজে চান্স পেলেন তো ভালোই, না হলে 50-60 লাখ টাকা কিছু না। আর যদি মেয়েকে ছেলেকে যদি বিদেশ পাঠান, মাথা চুলকাতে চুলকাতে লোকের চুলগুলো খসে খসে পড়ছে। আয়না দিয়ে দেখছি, সব চুলগুলো তো চলে গেল রে। এবার পেপার কিনে পড়ছে, চুলগুলো আটকাবো কি করে, কোন লোশন, হ্যাঁ, কোন লোশন লাগাই, ড্যামেজ চুলের লোশন, ভিজা চুলের লোশন, পড়ে যাওয়া চুলের লোশন, সাদা হয়ে যাওয়া চুলের লোশন। এই লোশন লাগাতে লাগাতে আগে আমরা প্রচার করতে গিয়ে কখনো কখনো কোনো ভক্ত বাড়িতে থাকি, যখন বাথরুমে ঢুকে, বাথরুমটা মনে হয় না লোশনের দোকান। এটা বাবার, এটা মায়ের, এটা দিদির, এটা বৌদির। বাপ, ইনকামের প্রত্যেকে কলিযুগের চুল সাজানোর জন্য ইনকামের 30% টাকা চুলে লাগায়। প্রভুপাদ বলছেন, আমাদের মন্দিরে এত টাকা পয়সা নেই, নাড়া করো, ভজন করো, সবাইকে নাড়া করে দিচ্ছে। সংগ্রাম, মন্দ গতি, মন্দ ভাগ্য। আমাদের একটা সন্তান নিয়ে আমরা প্রতিপালন করতে হিমশিম খাচ্ছি। আর ঘাম মুছতে মুছতে আমরা এসি রুমে থাকছি। হ্যাঁ, কালকে একটা বাড়িতে গেলাম, বলছি মহারাজ আপনার জন্য এসি করে দেবো। এসি রুম, এসি গাড়ি, এসি মার্কেট, এসি অফিস, সব এসি, কিন্তু বিপি বাড়ছে। এসিতে কি বাড়ছে? বিপি বাড়ছে। মন্দ ভাগ্য, মন্দ গতি কলিযুগের। ব্যাসদেব দর্শন করলেন কলিযুগের মানুষের অবস্থা। আর কি হবে? রোগাদির দ্বারা উপদ্রুত। জন্ম হওয়ার পরে রোগ না, জন্ম হওয়ার
যখনই মায়ের গর্ভে বাচ্চা আসছে তখন থেকে ডাক্তার ইনজেকশন ফোড়ে ফোড়ে রক্ত নেওয়া শুরু করছে। বাচ্চার মার রক্ত নিয়ে নিয়ে ডাক্তার মোটা হচ্ছে। রোগ ব্যাধি কলিযুগের ভাই ভাই, স্বামী স্ত্রী, পাড়ায় পাড়ায়, সমাজে সমাজে, নেতা নেতা। যেরকম যখন ভোটের সিজন আসে নেতায় নেতা চলে না, একে গালি দেয় ওকে গালি দেয়, ঝগড়া আর ঝগড়া। ঝগড়া করছি তো না না না, আপনি আবার লুকিয়ে বলেন না মহারাজ, আপনি যতটা বলছেন অতটা কিন্তু না। আমরা স্বামী স্ত্রী কিন্তু প্রতিদিন ভালো করে থাকে, দুজন দুজনকে আই লাভ ইউ বলি, আমরা ঝগড়া করি না। ঝগড়া করেন কি না? হ্যাঁ, ভালোই ঝগড়া করেন নাই, লজ্জা কি আর? এখান থেকে শুনছে না, প্রভুরা একদিকে বসে আছেন, আপনি একদিকে বলতে আসবেন ঝগড়া করেন কি না? হ্যাঁ, ভালোই ঝগড়া। গতবারে বলেছিলাম একটা বাড়িতে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, ঝগড়া তো সবারই লাগে, লাভ ম্যারেজে একটু আগে ঝগড়া লাগে। কেন? দুজন দায়িত্ব নিয়ে বিয়ে করেছে তো। অ্যারেঞ্জ ম্যারেজে অনেকজন দায়িত্ব থাকে, লাভ ম্যারেজে কার দায়িত্ব? দুজন, আর কেউ ভাগ নেবে না। ঝগড়া 6 মাস যেতে না যেতে লেগেছে ঝগড়া। এমন ঝগড়া দুজন দুজনে কথা কয় না। কিন্তু বর্তমান আগে ছিল এক একটা বাড়িতে 4টে করে ঘর। এক একটা মানুষের কটা ঘর ছিল? সত্য যুগে 4টে ঘর, ত্রেতা যুগে 3টে, দাপর যুগে 2টো, কলিযুগে কয়টা? একটা ঘর সবার। ইংরেজিতে বলে 1 BHK, 1 বেডরুম হল কিচেন, 1 BHK। একটাই বেডরুম, তার ভিতরেই রান্না, তার ভিতরে খাওয়া, তার ভিতরে হাগিস করাবি, তার ভিতরে বাচ্চারা হাগিসে পায়খানা করে, আমরা ঘরে পায়খানা করি। একই রকম। কোথায় পায়খানা করি? আগেকার দিন ছিল ঘর থেকে আধা ঘন্টা দূরে গিয়ে পায়খানা করো। এখন ওটা ছিল বর্জ্য পদার্থ, এখন হচ্ছে মূল্যবান পদার্থ, ঘরে রাখবেন কিন্তু। অপবিত্র বলতে পারি একটা চুতবা, কিন্তু ঘর অপবিত্র। সেই জন্য মহাপ্রভু বলেছেন হরিনাম করবে কোথায়? 10-5 মিলি দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে। কোথায় বসে হরিনাম করে? বারান্দায়। ঘর না, ঘর অপবিত্র। দুর্গন্ধ কোথাকার। আমার পায়খানা আমাকে গন্ধ লাগে না, সেই জন্য থাকি, ভালোই লাগে, দুর্গন্ধ। এই হচ্ছে কলিযুগের অবস্থা। তো 1 BHK, একটাই ঘর, একটাই খাট, দুজনে একটাই খাটে ঘুমায়, কিন্তু দুজন কথা কয় না। ঘুমানোর সময় একজন উত্তর মেরু, একজন দক্ষিণ মেরু, শুধু পিঠটা মাঝে মাঝে ঠেকে। ঠিক আছে? ছেলেটা চাকরি করে, শিফটিং চাকরি। শিফটিং মানে কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাত্রে। তো ও একটু রাত ঘুম পাগল, ঘুম থেকে দেরি করে উঠে 8টায় উঠে, কিন্তু পরের সপ্তাহ ডিউটি পড়েছে ভোর 6টায় জয়েন করতে হবে। তো ঘুম তো ভাঙে 8টায়। তাই স্ত্রীকে বলছে তুমি আমাকে ভোর 5টায় ডেকে দেবো, কিন্তু বলতে পারবে না, মুখে কথা বলে না। তখন কাগজে লিখেছে আমার সকাল সকাল ডিউটি আছে, 5টায় যেন ডেকে দেওয়া হয়। কাগজটা লিখে শুয়েছে, স্ত্রীর বালিশের উপরে কাগজটা রেখে দিই। স্ত্রী যখন শুতে পাবে দেখবে, শুতে গিয়ে দেখবে তো স্ত্রী শুতে গিয়ে দেখেছে আমাকে ভোর 5টায় যেন ডেকে দেওয়া হয়। ঘুমিয়ে পড়েছে স্ত্রী, ঘুম ভেঙেছে 8টায়। যেরকম ঘুম ভাঙে এবারে রেখে গসগস করছে, আমার 5টায় ডেকে দেওয়ার কথা ছিল, কিন্তু কথা তো বলে না। সেই জন্য কাগজে লিখেছে আমাকে ভোর 5টার সময় ডেকে দেওয়ার কথা ছিল, ডেকে দেওয়া হলো না কেন? কাগজটা লিখে স্ত্রীর সামনে রেখেছে। স্ত্রী পড়ছে যে ভোরে ডেকে দেওয়া হলো না কেন। স্ত্রীও তো কথা বলে না, উত্তর তো দেবে কিন্তু কথা বলে না। তো স্ত্রীও কাগজে লিখেছে তোমাকে আমি ভোর 5টার সময় ডেকে দিয়েছি, তোমার বালিশের নিচে দেখো। মানে কাগজে লিখে বালিশের তলায় দিয়ে দিয়েছে।
ঝগড়া বাঁধে তো না? বাঁধে। এটা ব্যাসদেব দেখেছেন ধ্যানে কলিযুগের মানুষের অবস্থা। তাই ব্যাসদেব এই ধর্মগ্রন্থ তিনি লিখলেন যে এদের ব্রেনলেস, এরা কোনো কিছু মনে রাখ। আগেকার দিনে কি শাস্ত্রগ্রন্থ ছিল না? ছিল, কিন্তু কিভাবে ছিল? শ্রুতি, শ্রুতি ছিল, একবার শুনে মনে রাখতেন, একদম রেকর্ডিং এর মতো একদম রেকর্ডিং হয়ে যেত। গুরুর কাছ থেকে একবার শুনে শিষ্যকে শোনাতেন। কিন্তু আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি আমাদের ব্রেনের উপরে আমাদের ভরসা নাই, তাই তো রেকর্ডিং করে রাখছে। মোবাইলের চিপসের উপরে বরং ভরসা আছে, আমার নিজের ব্রেনে ভরসা নেই। কথাটা ঠিক না বল? আর তাছাড়া বাংলাদেশের লোক সরকারও বুঝে নিয়েছে এদেরকে যদি পরীক্ষা নেওয়া হয় এরা ফেল করবে, তাই অটো পাস, অটো পাস, তুলে দাও, তুলে দাও। তাই শাস্ত্রগ্রন্থ লিখলেন, ব্যাসদেব লিখলেন। প্রথমে তিনি লিখলেন বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত। আপনি বলবেন রামায়ণ তো বাল্মীকি লিখেছেন, না, বাল্মীকি বলেছেন, লিখেছেন কে? ব্যাসদেব কলিযুগে লিখলেন। কলিযুগের আগে ছিল না লেখালেখি, লিখলেন। এত কিছু লেখার পরেও ব্যাসদেবের মনে আনন্দ হলো না। কয়েক লক্ষ শ্লোক লিখেছেন, শুধু মহাভারত আছে 1 লক্ষ শ্লোক, কয়েক লক্ষ শ্লোক লিখেছেন। বেদ লিখেছেন, 18টা পুরাণ লিখেছেন, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 18টা পুরাণ, 108টা উপনিষদ লিখেছেন। প্রভুপাদ একটা উপনিষদ দিয়েছেন, ঈশোপনিষদ, 108টা উপনিষদ। এত লিখার পরেও চিত্তে আনন্দ পাচ্ছেন না। তখন গুরুদেবকে স্মরণ করলেন যে আমার ভক্তিতে কোথাও একটা ত্রুটি হচ্ছে। এটাই ভাগবতের শিক্ষা। যদি আমি ভক্তি করে আমি ভগবানের নাম জপ করছি, ভগবানকে পূজা করে নিবেদন করে প্রসাদ পাচ্ছি, গীতা ভাগবতম পড়ছি, আমি সদ্গুরুর দীক্ষা নিয়েছি, যদি সেবা করে আনন্দ না পাই, গুরুদেবকে জানাতে হবে যে আমার ভক্তি করতে গিয়ে কোথাও একটা ত্রুটি থেকে গেছে। তো তিনি একদিন সকালে উঠে সরস্বতী নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, তিলক করে, আচমন করে গুরুদেবের ধ্যানে বসেছেন। তার গুরুদেব হচ্ছেন, ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন নারদ মুনি। থাকেন কোথায়? বাড়ি কোথায়? ঠিকানা নেই, কিন্তু এই আকাশে ঘুরে বেড়ান, যখন দরকার তখনই চলে আসে। যেই গুরুদেবকে স্মরণ করেছেন, গুরুদেবের বিমান উপর থেকে নামছেন। ডান হাত তুলেন তো সবাই, ডান হাত, ডান হাত, ডান হাত। যদি ডান হাত থাকে তবে তুলবেন, হ্যাঁ, ডান হাত। বলুন নারায়ণ। নারদ মুনি উপর থেকে নামছেন, জোরে জোরে নারায়ণ, নারায়ণ, আরেকটু জোরে নারায়ণ, নারায়ণ। নারদ মুনি নামলেন শিষ্যের বাড়িতে। শিষ্যর কি আনন্দ! গুরুদেব বাড়িতে এসছেন, তাকে সুন্দর উচ্চ আসনে বসিয়েছে, তার পদধৌত করেছেন, পূজা করেছেন, চরণামৃত জল পান করেছেন, অত্যন্ত কাতর ভাবে গুরুদেবের চরণে বসেছেন। গুরুদেব জিজ্ঞাসা করছেন, বৎস কুশলে আছো তো? কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে না তুমি কুশলে আছো, কিসের দুঃখ তোমার? তখন শিষ্য ব্যাসদেব বললেন, আপনার অনুমান সত্য, আমি সুখে নেই, কিন্তু কেন আমার ভিতরে দুঃখ সেটা কে বলবে? কে বলবে? আপনি বলবেন। গুরুদেব, রোগী তার দুঃখের কথা বলতে পারে, পেট ব্যথা কি মাথা ব্যথা, কিন্তু সেই ব্যথার কারণটা কে বলবে? কে বলবে? ডাক্তার। ব্রহ্মাণ্ড ভমিতে কোন, তারপরে হ্যাঁ, না না, আরেকটা ওটা পুরান, ওটা নতুন শ্লোক শিখেন।
ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়। কেউ যদি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে সব সাধু পেয়ে যায়, সাধু হচ্ছে ডাক্তারের মতো, সাধু বৈদ্য পায়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। তার উপদেশ মন্ত্রে মায়া ছাড়বে তাকে। ভূতে ধরা রোগী দেখেছেন আপনারা? দেখেছেন কেউ ভূতে ধরা রোগী? দেখেন, আমি দেখেছি, আমার বাড়ি গ্রামে ছিল। যখন কাউকে ভূতে ধরে, ভূত ছাড়ানো ওঝা নিয়ে এসে, ওঝা নিয়ে এসে, ওঝা বিড়বিড় 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 করে মন্ত্র বলে, ঝাড় ফুঁক করে তার ভূত ছাড়ায়। আর আমাদের অবস্থা তাই, আমাদেরও ভূতে ধরা রোগী, আমরা সবাই ভূতে ধরা রোগী। আমাদের আগের মতো ভূতে ধরা ভূত আর নেই শহরে। এখন একটা নতুন ভূত এসে, জানেন? আগে যে ভূতের কথা শুনতাম সেই ভূত আর এখন নেই। এখন শহর বাজারে একটা নতুন ভূত এসে, বলবো মোবাইল ভূত, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। ওই ভূত যদি কাউকে ধরে, কিরে খাবে আর খেয়ে যা, ভূত সব ভূত। তো আমরা সবাই ভূতে ধরা রোগী। যাকে ভূতে ধরেছে তার লক্ষণটা কি? লক্ষণটা কি বলেন? লক্ষণটা হচ্ছে তাকে নাম জিজ্ঞাসা করলে নিজের নাম বলে না, এটা ভূতের নাম বলে। বাড়ি কোথায়? ওই যে বাঁশের ডোগায়, গাছের ডোগায়। আমাদেরও সেই, আমাদের আসল পরিচয় হচ্ছে কৃষ্ণ দাস। আমরা কি পরিচয় দিয়েছি? রনি ভট্টাচার্য, বাবুল মাইতি, বাবুল মিত্র, সব ভূতের নাম, ভূতের নাম। বাড়ি কোথায়? গোলক বৃন্দাবন আমার বাড়ি বলি না, চট্টগ্রামে আমার বাড়ি। সব ভূতে ধরা, সব ভূতে ধরা। গুরুদেব ধরে আমাদের ভূত ছাড়ানোর মন্ত্র দিয়েছেন। দীক্ষার সময় কানে ফু দিয়েছেন না? গুরু মহারাজ এখন মন্ত্র বলবেন, সবাই কান থেকে কাপড়টা সরিয়ে রাখেন। গুরুদেব এখন কানে ফু দেবেন, ফু দিয়েছেন কিনা সবাইকে দীক্ষার সময়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফু দিয়ে দিয়েছেন সবাই, সবাই ভূত ছাড়বে। তাই ব্যাসদেব এই শাস্ত্র গ্রন্থ লিখে। তো ব্যাসদেব জিজ্ঞাসা করছেন, গুরুদেব আপনি ডাক্তার, আমার ভিতরে কি হচ্ছেন আপনি বলুন। আমার এত শাস্ত্র গ্রন্থ লেখা সত্ত্বেও মনে কেন আনন্দ নেই? তখন নারদ মুনি সরাসরি বললেন, বৎস, তোমার যেটা করা দরকার ছিল সেটা তুমি করনি। তুমি লিখেছ বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত। কলিযুগে এইসব গ্রন্থ লোকের মঙ্গল করতে পারবে না। এত বড় গ্রন্থ পড়বে না লোকে। তুমি সমস্ত শাস্ত্রের সার ভাগবতম লেখো। তুমি যা লিখে গেছ বেদ, পুরাণ, এইসব গ্রন্থ, লোকের মঙ্গল থেকে অমঙ্গল বেশি হবে। আসলে ব্যাসদেবের একটু মহান চিন্তা ছিল। সাধারণ লোক খাওয়া পড়াতে মশগুল হয়ে আছে। সারাদিনে হয়তো 3টি আমিষ খায়, সকালে ডিম, দুপুরে মাছ, রাত্রে মাংস। আমিষ ছাড়া খেতেই পারে না। তাই তাদেরকে যদি পুরো নিরামিষ খেতে বলি, এই ওষুধের পাওয়ারটা 1000 পাওয়ারের ডোজ হয়ে যাবে না, সবার হয়তো এই পাওয়ারটা নিতে পারবে না। তাই তিনি কি করলেন, আচ্ছা তোমরা মাছ মাংস খেতে চাও, ঠিক আছে আমি অনুমোদন করলাম, মাসে একবার অমাবস্যার রাত্রিতে একটা পশুকে জঙ্গলে নিয়ে হত্যা করবে,
মায়ের কাছে অফারিং করবে, অর্পণ করবে, মায়ের প্রসাদ রূপে খাবে মাসে মাসে একবার। ব্যাসদেব চিন্তা করছিলেন এই খেতে খেতে হয়তো লোক চিন্তা করবেন একবার না খেলে হয় না, ছেড়ে দেবে। নারদ মুনি বলছেন অত সোজা না, অত সোজা না। তুমি যেহেতু খাওয়ার অনুমোদন দিয়েছ, লোক ডেলি খাবে মায়ের প্রসাদ বলে। আমাদের ভারতে যত মাংসের দোকান আছে, হিন্দু লোকেরা যারা মাংস কেটে বিক্রি করে, সব দোকানে মায়ের ছবি আছে, মা কালীর ছবি। তারা মাংস খায় কি খায়? মায়ের প্রসাদ খায়। খায় তো তুমি যে অনুমোদন করে গেছো, এটাই সর্বনাশ হয়ে গেল। আপনি দেখবেন কোথাও কোথাও আমাদের সর্বধর্ম সমন্বয় হয়। অনেক ধর্মের লোক আসে, মঞ্চ থেকে তাদের বক্তব্য পেশ করেন ধর্ম সম্পর্কে। সেখানে ধর্মে বড় বড় মহারাজরা লেকচার দিচ্ছেন। হ্যাঁ, ধর্মের সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মন ঠিক থাকে তো সব ঠিক। হ্যাঁ, বড় করে আর আত্মাকে কষ্ট দিয়ে ভজন হয় না। হাততালি পড়বে কিনা বলেন তো? আর সেই স্টেজে যদি একজন বৈষ্ণব, পাতলা বৈষ্ণব সে লেকচার দেয়, না না না, মাংস মাছ এগুলো খাওয়া যাবে না, ভগবান হচ্ছেন আমাদের পিতা, সমস্ত জীব আমরা ভাই বোন, একে অপরকে কেটে খাওয়া ঠিক না, ভগবান তাতে রুষ্ট হবে, আমাদের ভগবানের প্রসাদ নিরামিষ প্রসাদ খেতে হবে। লোক ভালোভাবে নেবে না। কিন্তু এই দেখে দেখো পাতলা একটা ছেলে ওকে কি বলে দেখো। এর আগে মহারাজ কত সুন্দর লেকচার দিয়ে গেলে, কি সুন্দর লেকচার, ওকে স্টেজ থেকে নামাও। লোকে কোনটা নেবে বলেন? সারা দুনিয়ার লোক কি বলছে? হ্যাঁ, এই কয়টা বৈষ্ণব শুধু নিরামিষ খায় আর বড় বড় কথা বলে। অমুক মঠের মহারাজ উনি তো বলেন না নিরামিষ খেতে। আমি যখন দীক্ষা নিয়েছিলাম, আমি গুরুদেবকে জিজ্ঞাসা, গুরুদেব নিরামিষ খেতে হবে নাকি? না তেমন। উনি জানেন নিরামিষ খেতে হবে, কিন্তু যেহেতু নিজে নিরামিষ খান না, উনি বলবেন কি করে? না খেলে ভালো, কিন্তু আত্মাকে কষ্ট দিয়ে। একটা বাড়িতে গুরুদেব এসছেন, তো গ্রামের লোক, পরিবারের লোক জানে গুরুদেব মানে ভগবানের প্রসাদ খায়, নিরামিষ খায়। গুরুদেব হঠাৎ এসে গেছেন দুপুরবেলা। এখনকার দিনের মতো ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার তো ছিল না যে আগে থেকে খবর দিয়ে আসবে, এই শিষ্য আমি যাচ্ছি। হঠাৎ পৌঁছে গেছে দুপুরে খাওয়ার সময়, ঘরে রান্না হয়েছে মাছ ভাত। সবাই চিন্তা পড়ে গেছে গুরুদেব খাওয়ার সময় ঢুকে গেছে। সবাই ইতস্তত করছে। তখন গুরুদেব বলছে, না না না, চিন্তা করছো কেন? তোমাদের বাড়ি যা রান্না হয়েছে সবাই ভাগ বাটা করে খাবো। খুশি হয়েছে। এবার গুরুদেবের আসন, তারপরে যত সিনিয়র দাদু বাবা সব আসন দিয়েছেন, সবাই বসেছেন। ভাত গেছে, শাক গেছে, ভাজি গেছে। এবার মাছের ঝোল আসছে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে। গুরুদেব তো নিরামিষ খায়, ওরা জানে নিরামিষ খায়, তাই মাছটাকে আটকে রেখে আলু আর রসাটা ঢালছে পাত্রে। গুরুদেব কায়দা করে বলছে, হা হা হা, যে আসতে চাইছে তাকে আসতে দাও, আটকাচ্ছ কেন? কত কায়দা থাকে। সাধারণ লোকও জানে নিরামিষ খেতে। তাই নারদ মুনি খুব গালাগালি করলেন, তুমি সর্বনাশ করে দিয়ে গেলে। এই যে এত ধর্ম গজিয়েছে সনাতন ধর্মে, তার জন্য দায়ী কে? তুমি। ব্যাসদেব, তুমি কাজ করো, এই সমস্ত গ্রন্থ লাল কাপড়ে মুড়ে আমাদের সরস্বতীর নদীর জলে চুপা, নতুন করে গ্রন্থ লিখো। তুমি জানো, তুমি যেহেতু বই লিখেছ বেদ পুরাণ, কোন বইতে ভালো ভালো টপিক গুলো কোথায় আছে তুমি জানো। সেই টপিক গুলো চয়ন করে একটা নোটবুক বানিয়ে দাও, যার নাম হবে ভাগবত। এটা সমস্ত শাস্ত্রের নোটবুক, আর আলাদা করে নোটবুক করতে হবে না।
অরিজিনাল নোটবুক, নোটবুকটা একটু বড়, মাত্র 18টা নোটবুক, 18টা বই, প্রত্যেকটা শ্লোক, একটা শ্লোককে বাদ দিতে পারবেন না। ব্যাসদেব তিনি এত শাস্ত্র লিখে আনন্দ পেলেন না, যখন ভাগবত লেখা শুরু করেছেন প্রথম শ্লোক লিখেছেন, কি শ্লোক যেন? ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতয়ন্নাৎ ইততর চ আর্থেষু অভিজ্ঞস্বরান তেনে ব্রহ্ম্যা হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজবারিমিদং যথা বিনিময় যত্রতি সর্গো মিশা ধাম্না সেন নিরস্তপোহকম সত্যম পরম ধীমহি। 2 নম্বর শ্লোক। ধর্মা পজ্জিত কৈতবত্র নির্মৎসরাণম সতম বেদ্যম বাস্তবম বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিং বা পরৈरीश्वरः শব্দ হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুভিঃ তৎক্ষণাৎ নিগমকল্পতরু গলিতং ফলম সুখমুখতামৃতম দ্রবসংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরো রসিকা ভবি ভাবুকাঃ। 3 নম্বর শ্লোকে সে এত আনন্দ, হে জগৎবাসী, আগে যা বই লিখেছে সব ফেলে দাও, একটাই গ্রন্থ তোমরা পড়ো, নিগম কল্পতরু গলিতং ফল। সব বেদ পুরাণ গ্রন্থগুলিকে একটা গাছের সঙ্গে তুলনা করো। ধরো আম গাছ, আম গাছের আম ফলটাই হচ্ছে সব থেকে উপাদেয়, সেই ফল হচ্ছে ভাগবত। সমস্ত শাস্ত্রের ফল হচ্ছে ভাগবতম। এই ভাগবতমটা পাঠ করো, পিবত ভাগবত। আগে বললেন ফল, সমস্ত শাস্ত্রের পাকা ফল হচ্ছে ভাগবত। পিবত ভাগবত। ফল খায় না পান করে? ঠিক, ফল খায় না পান করে? খায়। একবার বলেছেন পাকা ফল, আর একবার বলছেন পিবত। ভুল হয়ে গেল নাকি? পিবত না লিখে কেটে খাওয়াবত লিখে দাও, ভুল লেখা হয়েছে, বুঝে না? ব্যাসদেব তো, উনি কেন ভুল করবেন? আচ্ছা, খাওয়া আর পান করার মধ্যে কি তফাৎ বলেন না? খেতে গেলে কিছু ফেলতে হয়, ধরো আম, তার ছিলকা বা ছিবড়া ফেলবেন, আটি ফেলবেন, সার জিনিসটা খাবেন, তাই তো? সব জিনিস একই রকম না কিনে। যদি কাজু বাদাম দেওয়া হয়, বীজটা ফেলে দেবেন, খোসাটা খাবেন নাকি? না, কাজু বাদামের বীজ খেতে হবে, ওটা হচ্ছে মেন জিনিস। তো খাওয়া মানে কিছু ফেলতে হয়, কিছু খেতে হয়, আর পান করা মানে পুরোটাই পান করা হয়। তো ভাগবতম বা অন্যান্য গ্রন্থ খাওয়ার মতো, যেমন গীতা, গীতাতে সব জ্ঞান আপনি নিতে পারেন না। সেখানে অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, যোগযোগ, কর্মযোগ, ভক্তি যোগ আছে। ভগবান লাস্টে কি বলেন? সব ফেলে দিয়ে কেবল কেবল ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম। কেবল ভক্তির মাধ্যমে আমাকে পাবে। জ্ঞান যোগ ফেলে দাও, যোগযোগ অষ্টাঙ্গ যোগ ছেড়ে দাও, পারবে না। তাহলে ওটা হচ্ছে ফল। কিন্তু ভাগবত এমন একটা জিনিস, প্রত্যেকটা শ্লোক আমার জীবনের জন্য দরকার। শুধু পান করুন, পান করুন না, তিনি আরেকটা বিশেষণ যোগ করলেন, পিবত ভাগবত, তারপরে রসমালয়ম, রসমালাই। আগে বলেছি এটা কুমিল্লার রসমালাই, আপনাদের বিভাগে না কুমিল্লাটা, নাকি বিভাগ আলাদা হয়ে গেছে? না না, আলাদা হয়নি, এখনো হয়নি। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কুমিল্লা কথাটা পছন্দ করছেন না, সুমিল্লা হলে বরং ভালো হইতো। কুমিল্লা কেমন কথা না?
কু কথাটা মানে খারাপ, সেই জন্য। কিন্তু কু হলেও কুমিল্লাতে একটা ভালো জিনিস আছে, কি রসমালাই, মাতৃ ভান্ডারের রসমালাই। কেউ খেয়েছেন গো? কেউ খেয়েছেন? ওরে বাবা, আমি খেয়েছি, যেন লেগে আছে, এত স্বাদ। তো রসগোল্লা আর রসমালাই কি পার্থক্য? রসগোল্লা দুটো জিনিস, রস আর গোল্লা। ভক্তি জীবনে আসার আগে আমরা রসগোল্লা খেয়েছি। আমরা কোনো কাজে যেতাম, দোকানে যেতাম, বাজারে যেতাম, ঘরে ফিরতে লেট হয়েছে, এই দোকানে চলো একটু মিষ্টি কিনে মিষ্টি জল খেয়ে নিই। আগে মিষ্টি দোকান ভালো চলতো। এখন আমরা ভক্ত হয়ে গেছি, যেখানে সেখানে কিনে খাওয়াও যায় না, কিনতে হবে, কিনে নিয়ে বাড়ি নিয়ে যেতে হবে, তাই না? বাড়িতে নিয়ে আবার গিন্নিকে বলতে, ভোগটা লাগিয়ে দেন। হ্যাঁ, আমি এখন ব্যস্ত, জানাবে না, ভোগই লাগাই না, ওই দুপুরে অন্যর সঙ্গে ভোগ লাগাও। সেই জন্য আর খাওয়াই হয় না। কোথায় মিষ্টি খাওয়াই জানেন? যখন উৎসব হয়, বৈষ্ণব সেবা হয়। বৈষ্ণব সেবা মানে একটা সেবাতে কত আইটেম, সাধারণ যে আইটেম, কত রকমের অন্ন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, সাদা অন্ন, তারপরে আসবে বত্তা, ভাজি, চচ্চড়ি, ঝাল, ঝোল, পনিরের কত আইটেম, তারপরে কত কত আইসক্রিম, চাটনি, পায়েস, তারপরে দই, তারপরে আসবে মিষ্টি। আর যখন মিষ্টি আসে না, তখন এতটা পর্যন্ত প্রসাদ হয়ে যায়, হাঁ করলে ভাত দেখা যায়। আর তখন এসছে রসগোল্লা, ভেতরে জায়গা নেই। তখন কি বলে, প্রভু রসটা ছেড়ে গোল্লাটা দিন। আমরা কি খাই? রসগোল্লা না, কি খাই? গোল্লা খাই, গোল্লা। আর প্রভু যা রস ছেড়ে দিল, তারপর আমার জায়গা তো আরো কম, আবার চিপে 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 গোল্লাটা খাই। আমরা রসগোল্লার কি খাই? জোরে কি খাই? গোল্লা। কিন্তু যদি গোল্লা, আর যদি আপনাকে রসমালাই দেওয়া হয়, কি খাবেন কি ছাড়বেন? কি খাবেন কি ছাড়বেন? রসমালাইতে কি ছাড়বেন কি খাবেন? কিছু ছাড়াছাড়ি নেই, একদম চেটে মুটে খাবেন। হ্যাঁ, আবার চাটতে চাটতে যদি আঙ্গুলের ফাঁকে পিছনে একটু চলে যায়, চেটে চলে গেল। এই হচ্ছে ভাগবত, হচ্ছে রসমালাই। একবার কিনবেন, সারা জীবন চেটে চেটে খাবেন। সারা জীবন কমপক্ষে জেমসন হলে প্রতি বছর একবার আসবে, চাটিয়ে চাটিয়ে খাওয়াবো। আর শুধু আপনি না, আপনি কিনবেন, আপনার কয়েক পিঢ়ি, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে। বাজারের ধর্মগ্রন্থ দেখবেন খবরের কাগজ দিয়ে বানানো, আর আমাদের গ্রন্থ একদম বোম্বে স্পেশাল পেপার দিয়ে। ভাগবতমে প্রথম স্কন্ধটা আপনি হাতে নেবেন, যার ওজন পাক্কা 2 কিলো। এত দামি এবং মূল্যবান কাগজ দিয়ে বানানো, আধুনিক মেশিন দিয়ে বাঁধানো, আর বাঁধানোর উপরে একটা পরানো আছে জ্যাকেট। এ কয়েক পিঢ়ি থাকবে বই, কয়েক পিঢ়ি। আপনি বলতে পারেন বাজারে ধর্মগ্রন্থের দাম কম, কিন্তু ওই গ্রন্থ যেরকম স্কুল কলেজের বই কিন্তু খবরের কাগজে বানানো। 1 বছর হতে না হতে বই ছিঁড়ে, আমার হাতে খুব বই ছিঁড়তো, ঠিক 6 মাস যেতে যেতে একটা করে পাতা নষ্ট হবে। মা বলতো, তোর হাতে খুব বই ছিঁড়ে। কারণ 1 বছরের বই তো পড়তে পড়তে শেষ। কিন্তু এই গ্রন্থ সারা জীবন না, কয়েক পিঢ়ি চেটে মুটে খাবে। রসমালাই, অরিজিনাল রসমালাই, পিবত ভাগবত রসমালাই। মোহর কখন পান করবেন? শুধু যখন রথযাত্রা হবে 7 দিন না, অহরহ দিন রাত পড়ো, দিন রাত। যদি একবার রস পেয়ে যাও, দিন রাত খাওয়া পড়া ভুলে যাবে। তার প্রমাণ পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ তিনি পয়োপবেশন করেছিলেন যে জল খাওয়া নিয়ে আমি অভিশপ্ত হয়েছি, জল পর্যন্ত খাবো না। গুরুদেবের সুখদেব গোস্বামীর কাছে বসলেন ভাগবত শুনতে।
খাওয়া পড়া ঘুমানো সব বন্ধ। 1-2 দিন ক্লাস শুনেছেন, ক্লাস বন্ধ করে দিয়েছেন। তখন ধরপড় করে পরীক্ষিত মহারাজ উঠে দাঁড়িয়ে, গুরুদেব প্রবচন বন্ধ করলেন কেন? বলছে, বেচারা তুমি 2 দিন খাওনি, ঘুমাওনি, কিছু পান করনি, দুবলা পাতলা হয়ে যাচ্ছ নাকি? বলছে, গুরুদেব কি যে বলেন, আপনি জানেন আমার উপরে একটা বড় আশীর্বাদ আছে, যেটা জীবনে কারোর ভাগ্যে হয়নি। আশীর্বাদ? হ্যাঁ গো গুরুদেব, যা হোক আমি খাচ্ছি না, পান করছি না, গ্যাস্ট্রিক অ্যালসার হয়ে যা কিছু হোক 7 দিনের ভিতরে মরবো না। যদি মৃত্যু হবে কবে মরবো? 7 দিন পরে। বড় আশীর্বাদ হচ্ছে আমার উপরে। আপনি পাঠ করুন, কিচ্ছু হবে না, পাঠ করুন। আর গুরুদেব আরেকটা কথা বলি, আপনার মুখ থেকে অমৃত পান করছি, কথামৃত, রসমালাই, কথামৃত। আচ্ছা গুরুদেব, কেউ যদি অমৃত খায় তাকে আবার ভাত জল খেতে হবে? গুরুদেব আপনি তো বিদ্যা, কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল জল খেতে হবে? আপনি অমৃত পান করাচ্ছেন, আমি উজ্জীবিত হচ্ছি, পান করান, পান করান, বন্ধ করবেন না, টাইম খুব শর্ট, মাত্র 7 দিন। এই হচ্ছে খাওয়া পড়া ভুলে গেছিলেন, রসমালাই অহরহ পান করা। সেই জন্য জীবনের একমাত্র বন্ধু হচ্ছে ভাগবতম। সনাতন গোস্বামী, ষড় গোস্বামীর অন্যতম, সনাতন গোস্বামী সব থেকে বড়। রূপ গোস্বামীর বড় ভাই সনাতন গোস্বামী, কিন্তু রূপ গোস্বামী ভক্তিতে একটু এগিয়ে ছিলেন বলে রূপের নামটা আগে বলায়, শ্রীরূপ শ্রী সনাতন, কিন্তু সনাতন বড়। সনাতন গোস্বামী একদিন ভাগবতমকে হাতে নিয়ে বলছেন, মদেক বন্ধু মত সঙ্গীন, মত গুরু মত মহাধন, মত নিস্তারক মত ভাগ্য, মদানন্দ নমস্তুতে। হে ভাগবতম, তুমি আমার একমাত্র বন্ধু, মদ এক বন্ধু। জীবনের আমাদের অনেক বন্ধু আমরা পেয়েছি। প্রাইমারি স্কুলে অনেক বন্ধু ছিল, যখন আমি হাই স্কুলে গেছি প্রাইমারি স্কুলে বন্ধুরা গেছে, নতুন বন্ধু হইল। কলেজে গেছি, হাই স্কুলের বন্ধুরা গেছে, এখন কলেজের নতুন বন্ধু। ইউনিভার্সিটি, তারপরে সংসার জীবনে প্রবেশ করেছি, সব পড়াশোনার বন্ধুরা গেছে। বন্ধু আসে আর যায়, কিন্তু প্রকৃত বন্ধুকে, প্রকৃত বন্ধু প্রতিদিন আমরা গান গাই, প্রতিদিন আমরা গান গাই, তোমারে লইতে আমি হইনু অবতার। মহাপ্রভু বলছেন, তোমারে লইতে আমি হইনু অবতার। তারপরে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? একমাত্র বন্ধু হচ্ছে আমি, ভগবান দাবি করছেন, আর তোমার কেউ বন্ধু নাই দুনিয়ায়। বন্ধু আছে কখন? যখন তোমার টাকা পয়সা থাকে। টাকা পয়সা যখন থাকে তোমার কত সম্মান, স্টেজে উঠে তোমার নাম গাইলে। আর যখন তোমার টাকা পয়সা থাকে না, তোমার নামটা নিতেও লজ্জা বোধ করে। ঠিক কিনা বলুন তো? হ্যাঁ, আপনি কোন বাড়ির ছেলে? আপনার বাবা যদি খুব গরিব হয়, আপনার বাবার নাম বলবে না, হয়তো দাদুর নাম বলবে, হয়তো মামার নাম। আমি অমুকের ভাগ না, কেন? অমুক লোকের টাকা আছে, বাবার নামই নেয় না লোকে। জানেন এগুলো? গরিব লোক। সুতরাং বন্ধু টাকার সঙ্গে, টাকা ফুরিয়ে গেলে বাস। কিন্তু প্রকৃত বন্ধুকে ভগবান। আমরা কুমিরাতে একটা কাহিনী শুনিয়েছিলাম, শোনাবো? জগন্নাথের এক বন্ধু ছিলেন, জগন্নাথের রথযাত্রা চলছে। একজন ভক্তের নাম ছিল, পুরী থেকে প্রায় 120 কিলোমিটার দূরে থাকতো, যাজপুরে থাকতো, যাজপুর। তার নাম ছিল বন্ধু মহান্তি, নামটা মনে রাখবেন, বন্ধু মহান্তি, যাজপুরে থাকতো। তো সে খুব পরম ভক্ত জগন্নাথের, কিন্তু খুব গরিব,
ব্রাহ্মণ, এক ছেলে দুই মেয়ে, স্ত্রী, টোটাল 5 জন নিয়ে সংসার। প্রতিদিন ভিক্ষা করে, প্রতিদিনের ভিক্ষায় সংসার চলে। আর অত্যন্ত উদার, সরল এবং সঞ্চয় করে না। যা ভিক্ষা করে আনে, দিন যদি চলে বেশি হয়ে যায়, কালকে ভিক্ষা করতে যাবে না। আর যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম কীর্তন হয়, ভিক্ষা করতে গিয়ে ওখানেই বসে পড়ে। ভাগবত পাঠ শুনে হরিনাম করে তার খুব আনন্দ লাগে। সাধু সঙ্গ করা এইসব করতো, সবসময় সত্য কথা বলতো, সত্যবাদী, এইভাবে চলতো। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। এক সময় তার সেই এরিয়ায় খরা হয়ে যায়, প্রায় বছর খানিক ভালো করে বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়নি মানে ফসল হচ্ছে না। ভিক্ষা করতে গিয়ে নিজের বাড়িতে তো কিছু নেই, লোককে দেবে কি? ভিক্ষা পায় না, কয়েকদিন ভিক্ষা পাননি। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, ওগো, বাচ্চা ছেলেগুলো যে মারা যাবে না খেয়ে, কি করে বাঁচাবো? তোমার কি কোনো পরিচিত কেউ বন্ধু নেই এই সময় একটু আমাদের আশ্রয় দিতে পারে? বন্ধু মাহাতো বলছে, সেরকম কেউ নেই। তবে হ্যাঁ, একজন আমার বন্ধু আছে, সে থাকে পুরীতে, এখান থেকে অনেক দূর, পুরীতে থাকে। কি তার কাছে যাবো কি করে? অনেকটা দূর। তার স্ত্রী শুনে বলছেন, যাই হোক, আমাদের যেতে হবে তো, এখানে থাকলে এমনি মারা যাবো, তাই হাঁটা, আমরা চলো হেঁটে যাই, যদি রাস্তায় মরে যাই ভালো, নাহলে বন্ধুর বাড়িতে পৌঁছাবো, সেটা আশ্রয় দিতে পারো। বুঝে, হ্যাঁ, আমার বন্ধু খুব বড় ধনী লোক, সে তার কাছে যে যায় সবাইকে আশ্রয় দেয়। বলে চলো চলো, আমি একটা ছেলেকে নেব, তুমি একটা ছেলে নেবে, আর বড় ছেলেটা বড় হয়ে গেছে, হেঁটে হেঁটে যাবে, আমরা হেঁটে হেঁটে যাই। বন্ধু মাঝি খুব খুশি হয়েছেন। কার কাছে যাচ্ছেন? বন্ধুর কাছে, বন্ধুর সঙ্গে দেখা হবে। তার স্ত্রী জানে না বন্ধুকে, স্বামীর বন্ধু হচ্ছে কে? জগন্নাথ। স্ত্রী তো জানে না বন্ধুর বাড়ি যাচ্ছি। 4 দিন হেঁটে হেঁটে পুরীতে পৌঁছেছেন। তো গেটে দেখছেন প্রচুর ভিড়, ঢোকা যাচ্ছে না। তখন বন্ধু মহান্তের স্ত্রীকে বলছেন, আজকে বন্ধুর বাড়িতে প্রচুর ভিড়, আজকে বন্ধুর বাড়িতে যাব না, আজকে এখানে অপেক্ষা করি। বলছে, আরে 4 দিন খাইনি, হ্যাঁ আমরা তবু বেঁচে যাবো, বাচ্চাগুলো তো মারা যাবে, খাবো কি? কিন্তু খাওয়ার ব্যবস্থা করো। তো বলছে, ঠিক আছে, এইখানে আমরা থাকবো উঠোনটায়, হ্যাঁ, যে দেওয়াল তোলা আছে দেওয়ালের পাশে, ওখানে থাকবো। আর আপনার রান্না করেন, ভাত রান্না করে মাঠ ঝাড়েন না, মাঠ। আগে তো মার কাকে খাওয়ানো তো? গাইকে, গরুকে খাওয়ানো তো। এখন তো গাই গরু কিছু নেই, আমরা আমাদের থাকার জায়গা নেই, সেজে গুজে একটু ফ্ল্যাট বাসায় থাকি, গাই রাখবো কোথায়? তাই ফ্যানটা ছেড়ে দিয়ে ড্রেনে ভেসে যায়, তাই না? তো জগন্নাথ মন্দিরে কিচেনের ফ্যান ভেসে যাচ্ছে। যেটা কাজ করি না, আজকে এই ফ্যানটা তুলে খেয়ে নিই, মোটামুটি ক্ষুধাটা একটু নিবৃত্তি করি, এখানে ঘুমিয়ে পড়ি, কালকে একটু ভিড় কম হলে বন্ধুর বাড়িতে যাব। বলছে, না, বন্ধুর বাড়ি যাবে তো ভিড় বাড়ে কি? বলছে, দেখো, অনেক বড় বড় ভিআইপি এসছে, বন্ধু সব ভিআইপিদের আজকে দেখাশোনা করবে, আমাদের মতো লোককে আজকে বন্ধু পাত্তা দেবে না, তুমি একটু শান্ত হয়ে থাকো। তবে সেই ড্রেন থেকে ভাতের ফ্যান তুলে খেয়ে সেই 5 জন, 3 ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ঘুমিয়েছে। এদিকে পূজারী জগন্নাথকে ভোগ লাগিয়ে, জগন্নাথকে শয়ন আরতি দিয়ে, শয়ন দিয়ে জগন্নাথকে তালা বন্ধ করে ঘরে গেছে। জগন্নাথ ঘুম থেকে উঠেছেন, কেন? বন্ধু না খেয়ে ঘুমাচ্ছে, তার কি ঘুম আসে? ঘুম থেকে উঠেছেন, নিজে নিজে তালা খুলেছেন, ভোগ ভান্ডারে ঢুকেছেন, দিয়ে নিজের সোনার থালাটা নিয়েছেন, নিজের প্লেট যেটাতে ভোগ লাগানো হয়, থালাটা নিয়ে ভান্ডারে যত ভালো ভালো খাবার ছিল নিয়েছেন, ভালো থালা ভর্তি করেছেন, দিয়ে গেটের বাইরে ব্রাহ্মণ সেজে গেছেন। একটা ব্রাহ্মণ সেজে ভোগের থালা নিয়ে ডাকছেন, ও বন্ধু মাহান্তি, বলুন, ও বন্ধু মাহান্তি, জোরে
বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি, বন্ধু, ও বন্ধু। দেখেন, সে ভগবানকে বন্ধু বলে ডেকেছে, ভগবান কি বলে ডাকছেন? বন্ধু, ও বন্ধু। তার ঘুম ভেঙে গেছে। বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি, আমার নাম তো বন্ধু মহান্তি, কিন্তু এখানে তো কেউ আমাকে চেনে না, আমি তো নতুন এসেছি। আমার মনে বন্ধু মহান্তি আরো কারো মনে নাম আছে, একটা নাম দু তিন জনের হয় কিনা, অন্য কাউকে ডাকছেন, আবার ঘুমিয়ে পড়েছে। তখন সেই ব্রাহ্মণ ডাকছে, আরে যাজপুরের বন্ধু মহান্তি, যাজপুর থেকে এসছে বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি। তো জগন্নাথ, তো বন্ধু মহান্তি, আরে যাজপুরের বন্ধু, আমি তো যাজপুরের বন্ধু মহান্তি। ঘুম থেকে উঠেছে। আমি এই বই থেকে কাহিনীটা বলছি, আজকে রাস্তায় যখন চলছিলাম পড়ছিলাম কাহিনী, সেইটা মনে পড়ে। বন্ধু মহান্তি তখন উঠেছেন, দাঁড়িয়েছে, আমাকে আপনি ডাকছেন? বলে হ্যাঁ, না খেয়ে দিয়ে ঘুমিয়ে আছো, তোমার জন্য খাবার নিয়ে এসছি, সবাইকে তুলো, বসে আচ্ছা করে খাওয়া দাওয়া করো। খুব খুশি হয়ে গেছেন, সোনার থালাতে ভালো ভালো খাবার, সবাইকে উঠো 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 উঠো, খাবার এসছে, উঠো উঠো উঠো, সবাইকে বসিয়ে খাইয়েছি। আর এত দিনের ক্ষুধা, ক্ষুধা থাকলে খাওয়ার খুব টেস্ট লাগে, ক্ষুধা না থাকলে টেস্ট লাগে না, আর ঘরে ঝগড়া করি। হ্যাঁ, রাস্তায় ঘুরতে ঘুরতে কোথায় হয়তো আইসক্রিম খেয়েছি, কোথায় কি খেয়েছি, ঘরে এসে স্ত্রী খাবার দিয়েছে, মুখে রুচি হচ্ছে না, আরে এত সুন্দর করে রান্না করলাম, মুখে, তার মানে তুমি কোথায় খেয়ে এসছো? সত্যি করে বলো, কোন মেয়ের কাছে খেয়েছো? সেই সন্দেহ চালু হবে, তাই না? তো ক্ষুধা লাগলে টেস্ট লাগে, খাচ্ছে, আর ক্ষুধার পরে এত খেয়েছেন, ঘুম লেগে গেছে। বন্ধু মহান্তি খাওয়ার পরে সবাইকে ঘুম পাড়িয়েছেন, থালাটাকে ভালো করে ধুয়ে ব্রাহ্মণকে খুঁজছেন, কোথায় গেল ব্রাহ্মণ, থালাটা ফেরত দেবো, ব্রাহ্মণ কোথায় গেল, ব্রাহ্মণ নেই। তখন কি করলেন, ঠিক আছে থালাটা রেখে দিই, কালকে ব্রাহ্মণ এলে ফেরত দেবো। কাপড় জড়িয়ে, সোনার থালা কিন্তু, রেখে তার উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। এত পরিশ্রম করে এসছেন আর এত খেয়েছেন, মজার ঘুম এসছে, ঘুম মানে একদম গভীর ঘুম, এত ঘুমিয়ে পড়েছেন, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, ঘুম হয়নি। এদিকে জগন্নাথের মন্দির খোলা হয়েছে, মঙ্গল আরতি হয়েছে, এবারে ভোগ লাগানো হবে। হ্যাঁ, কিচেন রুমে ভান্ডার ঘরে গেছেন, থালা নিয়ে ভোগ সাজাবেন, থালা নেই, সোনার থালা, থালা নেই। জগন্নাথের থালা চুরি হয়ে গেছে, চাবি তো ব্রাহ্মণের কাছে, খবর গেছে রাজার কাছে, এই সব পূজারীদের অ্যারেস্ট করো, চুরি করছে তো কে করেছে চুরি? পূজারীদের কাছে চাবি, পূজারীরা চুরি করবে, পূজারীদেরকে বন্দি করেছে। পূজারী তো ভয়, ওরা চুরি করেনি তো, চুরি করলে না হয় শাস্তি পেলে, ঠিক আছে, চুরি করেন। এদিকে কিছু লোক আসছিল, তার ভিতরে কয়েকটা পান্ডা ছিল, মন্দিরে যাচ্ছিল, বন্ধু মহান্তি যেখানে ঘুমাচ্ছিল সেখানে থালাটার উপরে মাথা দিয়ে ঘুমেছে, কাপড় জড়ানো ছিল, কিন্তু একটু জায়গায় দেখা যাচ্ছে থালাটা, ওইখানে সূর্য রশ্মি পড়েছে সোনার থালাতে, আর চকচক করে জ্যোতি ছড়াচ্ছে। আরে থালাটা তো এখানে, এই ওটা ওটা, চোর কোথাকার, থালা তুমি চুরি করেছো, এক থাপড়ে পিটানো শুরু করেছে। জগন্নাথের থালা তুমি চুরি করেছো, চোর। বলছে আমি তো কিছুই জানি না। রাত্রে এক ব্রাহ্মণ এসে এই থালাটা খবর দিয়ে গেছে, আবার পিটুনি, স্বামীকে পিটায়, স্ত্রীকে পিটায়, বাচ্চাগুলোকে পিটায়, স্বামী স্ত্রীকে বন্দি করে জেলে। যত অনুনয় বিনয় করে কেউ শুনে না। তারপরে সারাদিন ভগবানের সেবা পূজা হয়েছে, রাত্রে ভগবানকে শয়ন দিয়ে পূজারি গেছে, ভগবান শুয়েননি। তার বন্ধু আছে জেলে, ভগবানের ঘুম ধরে? বন্ধু যদি জেলে থাকে আপনার ঘুম ধরবে? একদম মন্দির থেকে গেছে রাজার কাছে,
রাজা ঘুমাচ্ছিল, স্বপ্নে গেছে, তুমি ঘুমাচ্ছ না, আরাম করে ঘুমাচ্ছ না, সব ধর্মণ করে দেখে জগন্নাথ সামনে। আরে আমার বন্ধু এসেছে বাড়িতে, আমি নিজের থালা দিয়ে খেতে দিয়েছি, তোমার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, তোমার লোকেরা আমার বন্ধুকে জেল বন্দি করে তাকে এত প্রহার করছে, শাস্তি দিচ্ছে। হ্যাঁ, তোমার বন্ধু যদি তোমার বাড়িতে আসে, তুমি নিজের জিনিস দাও না ব্যবহার করতে? দাও কিনা বলেন তো, দান কিনা বলেন? হ্যাঁ, তা আমার বন্ধু আমার বাড়িতে এসছে, আমার নিজের থালাতে খেতে দিয়েছি, তোমার বাপের কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, খুব আচ্ছা করে শাসিয়েছে, তাড়াতাড়ি যাও, জেল থেকে তাকে মুক্ত করো। আর সবাই মিলে তার চরণে ক্ষমা চাও, নাহলে কিন্তু আমি ছাড়বো না তোমাদের। রাজা তো ভয়ে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে মন্দিরে এসছে, জেল খুলে তার চরণে একদম দণ্ডবোধ হয়ে পড়েছে, ক্ষমা করে দিন, কান্নাকাটি শুরু করেছে। আর তাকে সবকে ডেকেছেন, ক্ষমা চাও সবাই। তাকে অভিষেক করেছেন দুধ দিয়ে, জল দিয়ে, হাতির উপরে চড়িয়েছেন, পাগড়ি বেঁধিয়েছেন, সোনার বস্ত্র পরিয়ে পুরো রাজ্যে ঘুরিয়েছেন। বন্ধু মহান্তি কি, বন্ধু মহান্তির জয় দিয়ে জগন্নাথ বললেন, শুধু জেল থেকে মুক্ত করবে তাই না, এখন থেকে তুমি যেরকম আমার সেবা করছো, আমার বন্ধু মানে আমার মতোই, আমার বন্ধু মানে আমার মতোই, তার সমস্ত কিছু দেখাশোনা করা, খাওয়া পড়া ব্যবস্থা সব করবে। রাজা বললেন, জগন্নাথকে বন্ধুরূপে স্বীকার করে। আর সেই জগন্নাথ 3 রূপে প্রকাশিত, নাম রূপে, ভাগবতম রূপে আর জগন্নাথ রূপে। তাই সনাতন গোস্বামী বলছেন, মদ এক বন্ধু, তুমি আমার একমাত্র বন্ধু। এখানে জগন্নাথ মন্দির আছে নন্দনকাননে, আসুন বন্ধুর সঙ্গে দেখা করতে, যখন খুশি আসুন, শুধু বন্ধু বলে সম্বোধন করবেন। গীতায়ও ভগবান বলেছেন, ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতান। আমি সকল জীবের সুহৃদ বন্ধু, সবার বন্ধু আমি। তো জগন্নাথ মন্দিরে যাবেন, গিয়ে বলবেন, বন্ধু ভালো আছো তো? তিনি এমন একজন বন্ধু, তিনি অফিস খুলে বসে আছেন, সবাই এসে আমাকে বন্ধু বলে সম্বোধন করবে, সবাই আমার কাছে আসবে, তিনি যে হাত বাড়িয়ে বসে আছে, আসো না একটু আলিঙ্গন করি, একটা আলিঙ্গন করি, হাত বাড়িয়ে বসে আছে। সেই রকম বন্ধু। সকাল 4:30টায় ওনার অফিস খোলে, 5টায় বন্ধ হয়, একদম টাইমলি। আমরা যারা সরকারি অফিসার, কোনো কাজ আবেদন যদি আসে, লোককে ঘুরায়, আজকে হবে না, কালকে হবে না, পরশু, আবার অফিস বন্ধ করে পালিয়েও যান। কিন্তু এই বন্ধু একদম টাইমলি, 4:30টায় অফিস খোলেন, 5টায় অফিস বন্ধ, 7:30টায় অফিস খোলে, 1টায় বন্ধ, একদম টাইমলি। আবার 4টায় অফিস খুলে, 8:30টায় বন্ধ, বসে আছেন অফিস খুলে, আসো না। তা আমরা যাবো, গিয়ে কমপক্ষে বন্ধের কাছে খালি হাতে যেতে নেই। বলেন তো, আত্মীয় বাড়ি গেলে খালি হাতে যাই? ধরুন আপনি আপনার জামাইয়ের বাড়িতে যাবেন, খালি হাতে যাবেন? মেয়ে 2 কথা শুনিয়ে দেবে কি? খালি হাতে এসছো, নাতি নাতনির জন্য 2 চকলেট তো আনতে পারতেন, আর আপনি খালি হাতে যাবেন না। কিন্তু আমরা ভগবানের মন্দিরে যাই খালি হাতে, লজ্জা লাগে না? খালি হাতে যেতে নেই, কিছু নিয়ে যাবেন, কমপক্ষে একটা গোলাপ নিয়ে যান, বন্ধু
কি বলবো, আই লাভ ইউ। বন্ধু বলে স্বীকার করি, বন্ধু মা দেখো বন্ধু। তাই ভাগবতমকে হাতে নিয়ে সনাতন গোস্বামী বলছেন, মা দেখো আমার জীবনের একমাত্র বন্ধু। এখন হয়তো আপনার টাকা পয়সা আছে, গায়ে বল আছে, শক্তি আছে, পদ পজিশন আছে, সবাই আপনাকে ডাকে, ও দাদা আমাদের দুর্গা মণ্ডপে আসুন না, দুটো লেকচার দেবেন। কত জায়গায় ক্লাবের অনুষ্ঠানে, পূজা মণ্ডপে আপনাকে ডাকবে, কেন আপনার টাকা আছে, আপনার পদ আছে, আপনার যৌবন আছে। এমন একটা সময় আসবে আপনাকে কেউ ডাকবে না। আপনি যত বড় অফিসার হোক না কেন, যত বড় অফিসার হন না কেন, ঠিক 60 বছর হয়ে গেলে আপনাকে কোম্পানির লোক ডাকবে, বড় করে অনুষ্ঠান করবেন। দাদা আমাদের কোম্পানিকে কত বড় করেছেন, আমাদের কোম্পানির সুনাম, কোম্পানির ইনকাম দাদা অনেক বাড়িয়েছে, দাদা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনার মতো মহৎ ব্যক্তিকে আমাদের কোম্পানি পেয়ে খুব ধন্য হয়েছে। কিন্তু দাদা একটা কথা বলি, কাল থেকে আর আসবেন না প্লিজ। কাল থেকে আপনার রিটায়ার্ড, অফিসে আসবেন না প্লিজ। আপনাকে অফিস থেকে তাড়িয়ে দেবে, ঢুকতেই দেবে না। এক ভদ্র মহিলা আমাদের গুরুবর, আমি যখন ক্লাস দিতে বলছি না, কথাটা সত্যি কিন্তু, বলে আমি মাস্টারি চাকরি করি, আমি রিটায়ার্ড, 5 বছর ধরে পেনশন পাচ্ছি না। আমি স্কুলে কথা বলতে গেছি, পেনশন পাচ্ছি না। তখন স্কুলের অন্যান্য টিচাররা বলছে, দিদি আপনি কেন এসছেন, আপনি তো রিটায়ার্ড পারসন, আপনি যত বড় কর্মকর্তা, আপনাকে অফিস থেকে বের করে দেবে 60 বছর হয়ে গেলে। জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কত বছর রাখে। আমাদের 60, আর যদি ভালো কর্মকর্তায় 2 বছর বাড়ে 62, বাস। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, অফিস থেকে আপনি বিতাড়িত, সংসার থেকেও বিতাড়িত। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, যে স্ত্রীকে এত ভালোবেসে এসছেন, আই লাভ ইউ হ্যাঁ বলে এসছেন, এমনকি আপনি অফিসে থাকলেও আপনাকে ভুলে নাকি মাঝে মাঝে ফোন করে, কি গো সেই সকালে খেয়ে গেছো, জলটা দিয়েছি খেয়েছো তো? আবার কিছুক্ষণের পরে ফোন, দুপুর হয়ে গেছে, সেই সকাল 8টায় খেয়ে গেছে, এখন 2টা বাজে, টিফিনটা খেয়ে নিয়ে তুমি তো ভুলে যাও। এটা ভালোবাসা না, কিন্তু এটা ভালোবাসা না। স্ত্রী আপনাকে টিউনিং করে, কি গো আমি ঘরে আছি, অন্য কারো পালে পড়ে যেও না, ঠিক আছে তো? মাঝে মাঝে ফোন করে, ঠিক আছে তো? সন্দেহ করে আপনাকে। আর স্বামীও সন্দেহ করে স্ত্রীকে। ঘরে আছে সীতা, অন্য কেউ রাবণ, ঢুকে যাচ্ছে না তো, হ্যালো তুমি কোথায় আছো? দুজন দুজনকে টিউনিং করে, দুজন দুজনকে সন্দেহ করে। এ বাস্তব কথা একদম। তো সেই স্ত্রী যখন আপনি অফিস থেকে বিতাড়িত, ঘর থেকেও বিতাড়িত, আপনি আপনার স্ত্রীও আই লাভ ইউ বলবে না, বলবে একটাই কথা, বুড়োটা যে কেন মরে না। ওহো, প্রতি কথায় বুড়ো, ভাষা চেঞ্জ হয়ে যায়। এটা কোনো মহিলাকে আমি দোষ দিচ্ছি না, এটা মহিলাদের স্তর। মহিলাদের 3টি আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, ছেলে বড় হয়ে গেলে ছেলের পক্ষ। যখন বাপ ছেলে ঝগড়া করবে, স্ত্রী কার পক্ষ নেয়, মা কার পক্ষ নেয়, কার পক্ষ নেয়? ছেলে। তুই যা তো তোর কাজে, বুড়োর সঙ্গে সময় নষ্ট করিস না। এতদিন আইলাম, এখন হয়ে গেছে বুড়োর সঙ্গে সময়, যা যা তুই যা তুই যা। কি যে বলে ভীমরতি, কেন যে মরে না। তখন আপনার বন্ধুত্ব কাজ করবে। এটা যদি এখন থেকে পড়া শুরু করেন, তখন আপনি, যারা আমাদের ভক্তরা নিয়মিত ভাগবতম পড়েন, হরিনাম করেন,
তারা চিন্তা করে যখন আমি রিটায়ার্ড হব ভালো করে ভাগবতটা পড়ব, ভালো করে মন্দিরের প্রচার কার্যে যুক্ত হব। তারা প্ল্যান করে বসে। রিটায়ার্ড জীবনটা খুব কষ্ট, কিন্তু টাকা পয়সাটা কষ্ট না, টাইম পাস হয় না। অফিসে যে 8-10 ঘন্টা টাইম কাটাতাম, সেই টাইমটা কাটানো খুব কঠিন। তাই ভক্তরা অভ্যাস করে ভাগবতম পড়া। তাই ভক্তরা সকাল থেকে মঙ্গল আরতি, 16 মালা জপ, তারপরে গ্রন্থ অধ্যয়ন, প্রচার, এই নিয়ে এত ব্যস্ত থাকে, সংসারে ছেলে বৌমা যে কি করছে তার দেখার সময় নেই। ছেলে বৌমাও খুশি, বাবা ভাগবতম নিয়ে আছে, থাকতে দাও। ছেলে এতটা খুশি, যখন অফিস থেকে ফিরে ফলের দোকান থেকে দুটো ফল কিনে নিয়ে আসে, বাবা বাজারে খুব সুন্দর পেয়ারা দেখলাম, দুটো নিয়ে এসছি। বাবা ঠিক করে, ভালো। বাবাও খুশি। আর যে বাড়িতে ভাগবত পড়ার অভ্যাস নাই, কি করে তারা? ছেলে বৌমার পিছনে খিটখিট করে, ঘরেও থাকতে পারে না, পাড়ার কোনো দোকানে বসে তাস খেলে অথবা পেপার পড়ে, ব্যাস। হয় কি না? তাই একমাত্র বন্ধু বেছে নেন, যে কেউ থাকবে না আমার সঙ্গে, কে থাকবে? রসমালাই থাকবে, রসমালাই। মদ এক বন্ধু, মদ সঙ্গী আমার একমাত্র সঙ্গী। মদ গুরু, ইনি হচ্ছেন আমার গুরু। মদ মহাধন, এটা হচ্ছে আমার। যা ঘরে আপনার টাকা পয়সা, বাড়ি ঘর সম্পত্তি আছে, এটাকে বলে ধন, আর এটাকে বলে মহাধন। যেরকম স্কুল কলেজের লেখাপড়াকে বলে বিদ্যা, যেটাকে বলে অর্থবিদ্যা। স্কুল কলেজে লেখাপড়া করব কেন? ইনকাম করব। যদি আপনি ইনকাম করতে না পারেন, যদি চাকরি না পান, আপনি এমটেক বিটেক করে এমবিবিএস করে বসে আছেন, আপনাকে বলবে আমার ছেলেটা খুব শিক্ষিত, কি বলবে? বেকার। একটা টাইটেল আপনি পাবেন, কি কি বেকার, বলবে না যে বিদ্যা। অর্থাৎ পড়াশোনা করে ইনকাম না করতে পারলে আপনার পড়াশোনা বৃথা। তাই স্কুল কলেজের পড়াশোনাকে বলে অর্থবিদ্যা, আর এই ভাগবতম গীতাকে বলে পরম অর্থবিদ্যা, পরমার্থবিদ্যা। অর্থ পরমার্থ, যেরকম অন্ন পরমান্ন আছে না, অন্ন পরমান্ন, পরমান্ন, অর্থ পরম অর্থ। স্কুল কলেজের বিদ্যা আপনাকে এই জীবনে সাহায্য করবে যতদিন জীবন আছে, কিন্তু এই বিদ্যা এই জীবনে পরের জীবনে কাজ করবে। সেই জন্য মহাধন, মদ গুরু মদ মহাধন, মদ নিস্তারক, এটা আমাকে নিস্তার করবে। মদ ভাগ্য, ভাগবতম যখন থেকে আমার ঘরে ঢুকবে, আমার ভাগ্য খুলে যাবে, আমার ভাগ্য খুলে যাবে। আর ভাগ্য খুলে গেলে মদানন্দ নমস্তুতে, আনন্দ আসবে জীবনে। তাই ভাগবতম লিখলেন ব্যাসদেব। ভাগবত লেখার পরে কাকে পড়াবেন, কাকে পড়াবেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমাকে যদি একটা আমার মতো পুত্র দাও, তাহলে আমি ভাগবতমটা যে লিখেছি নিজের মতো করে পড়াতাম। আর তিনি পুত্র রূপে পেয়েছিলেন কাকে? সুখদেব গোস্বামী। এর জন্ম কথা আমরা গতবারে শুনিয়েছি। সে ছিল সুখ পাখি, রাধা কৃষ্ণ লীলায় সুখ পাখি, যে রাধা কৃষ্ণের সঙ্গে থাকতো। সুখ আর সারি দুটো টিয়া পাখি ছিল। সুখ সারাদিন কৃষ্ণের গুণগান করতেন, সারি সারাদিন রাধা রানীর গুণগান করতেন। সুখ বলছে, এই সারি, জানো আমার কৃষ্ণের মহিমা? 7 দিন 7 রাত বিশাল গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। সুখ বলে, আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলছে, বললেই হলো, তোমার কৃষ্ণ ধরেছিল। কৃষ্ণ কি করে ধরেছিল জানো? সারি বলে, আমার রাধা শক্তি সঞ্চারিল। আমার রাধা রানী পাশে দাঁড়িয়ে পাওয়ার জুগিয়েছে, পাওয়ার, নইল পারত কেন? এমনি ধরেছে, রাধা রানী পাশে ছিল বলে।
সুখ বলে এই সারি, এই সারি। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বাঁয়ে হেলে। তুমি জানো না কেন বাঁয়ে হেলে? এটা বলতে হবে তোমাকে। কেন হেলে জানো? আমার রাধারে চরণ পাবে বলে তাই তো হেলে। সুখ বলে আমার কৃষ্ণ কদম খানায় খানা। হ্যাঁ, আমার কৃষ্ণ মাঝে মাঝে কদম খানায়, কদম বাগানে, কদম খন্ডিতে যান। কেন যায় জানো? কেন যায়? মজার ব্যাপারটা কি, আসলে রসটা কি? আমার রাধার আনা গোনা, রাধার অফিস ওখানে, যার জন্য অফিসে দেখা করতে যায়, সেই জন্যই তো। সুখ সারি দ্বন্দ্ব বইতে আছে পাবেন। সুখ, তো সুখ কৃষ্ণের গুণগান করেন আর রাধার গুণগান সারি। সেই সুখ ব্যাসদেবের পুত্র হয়ে এলেন, তাকে পুরো পড়িয়েছেন, পরীক্ষা নিয়েছেন। তারপরে শ্রোতা লাগবে। কে শ্রোতা? সপ্তম, এই গেল 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত সুখদেবের জন্ম ভাগবতের প্রথম স্কন্ধে। 7ম অধ্যায় থেকে 19 অধ্যায় পর্যন্ত পরীক্ষিতকে নিয়ে এলেন, পুরো মহাভারতকে নিয়ে এসছেন। 7ম অধ্যায়ে দ্রোণপুত্র দণ্ডিত, মিলিয়ে নেবেন ঘরে গিয়ে প্রথম স্কন্ধ। দ্রোণপুত্র দণ্ডিত, মহাভারতের যুদ্ধ প্রায় সমাপ্ত, আর দুর্যোধন মাঠে গদা, ভীম গদা মেরে তার উরু ভঙ্গ করে দিয়েছেন। সেই উরু ভঙ্গের যন্ত্রণায় চিৎকার করছে। তার 3 বন্ধু, দুর্যোধনের 3 বন্ধু, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা, বন্ধুর আর্তনাদের চিৎকার শুনছে। শুনে তাদের দয়া হয়ে গেল, বন্ধুটা কি কষ্ট পাচ্ছে। তো বন্ধুকে খুশি করার চিন্তা করে তারা চিন্তা করলেন, আজকে রাত্রেই এই পঞ্চ পাণ্ডবের মাথা কাটবো। কমপক্ষে আমার বন্ধুটা দেখে যাক যে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হয়েছে। তো তখন প্ল্যান করে শিবিরে ঢুকছেন। আর পঞ্চ পাণ্ডবদের রক্ষাকর্তা, পাণ্ডব প্রাণ, কি নাম? কৃষ্ণ। তিনি তো সব জানেন। রাত্রে যে ক্যাম্পে পাণ্ডবরা ঘুমাতো, সেই ক্যাম্পে ঘুমাতে দেয়নি। কৃষ্ণ কৌতুক করে বলছে, প্রতিদিন একই ঘরে ঘুমাতে ভালো লাগে গো? হ্যাঁ, তোমরা এত যুদ্ধে জিতে গেছো, একটা আইএস করে অন্য ক্যাম্পে ঘুমাও না, ভালো লাগবে? একই ঘরে ঘুমাতে ভালো লাগে? বলে কয়ে তাদেরকে নিজের ক্যাম্পে ঘুমাতে না দিয়ে অন্য ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। আর এ বেচারা অশ্বত্থামা অন্ধকারে ঘরে ঢুকেছেন। ঢুকে 5টা লোক শুয়েছিল, একদম তরোয়ার দিয়ে ক্যাচ ক্যাচ করে 5টা গলা কেটে নিয়ে এসছে। 5টা গলা কেটেছে নিয়ে অন্ধকার রাত্রিতে বন্ধু কে? দুর্যোধন গিয়ে বলছেন, বন্ধু বন্ধু তোমার খুশির জন্য একটা কাজ করেছে। কি কাজ? পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে এসছে। হ্যাঁ, কি বলো? একটু স্তম্ভিত হয়ে যায়। কি বলো? কৃষ্ণ থাকতে পঞ্চ পাণ্ডবের কেউ কিছু করতে পারবে না। কেন? দুর্যোধন হাড়ে হাড়ে উপলব্ধি করেছে, নিজের গদা দিয়ে কত বাড়ি মেরেছেন ভীমের গায়ে, ভীমের কিছুই হয়। কি বলো? কত পরিকল্পনা ছিল, কত পরিকল্পনা। যখন যুদ্ধ শুরু হবে তখন মার কাছে গেছে দুর্যোধন আশীর্বাদ চাই। মার নাম গান্ধারী, সতী নারী ছিলেন, সতীত্ব প্রদর্শন করেছেন। তার স্বামী ছিল অন্ধ, তাই নিজের চোখ থাকলে গর্ব হবে। মাঝে মাঝে স্বামীর কিছু 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 যদি কিছু কম থাকে, লেখাপড়া কম, শক্তি কম, ইনকাম কম, স্ত্রীরা কথা শুনিয়ে দেয়। সেই জন্য আমার চোখ আছে, স্বামীর চোখ নেই, আমার গর্ব হতে পারে।
কখন কটু কথা মুখ থেকে বেরিয়ে যেতে হবে, কানা কথা দেখতে পাও না। এই কটু কথা যাতে মুখ থেকে না বেরোয়, স্বামীর মতো নিজেই অন্ধ হয়ে গেলেন। পুরো জীবনটা চোখে পেটে বেঁধে রাখে। কার জন্য? স্বামী। এত সতীত্ব ছিল, সারাদিন চোখে পটি বেঁধে রাখে, রাত্রে চোখ খুলে স্বামীর সেবা করতেন, সেবা করতেন স্বামী। সতীত্বের শক্তি। ছেলেকে বললেন তুমি কালকে আসো, কালকে আসো, কিন্তু একটা শর্ত, পুরো উলঙ্গ হয়ে আসবে, গায়ে কিছু কাপড় থাকবে নাকি? হ্যাঁ মা ঠিক আছে। তো আসছেন, ন্যাংটা হয়ে আসছেন, যুবক ছেলে, সামনে পৌঁছে গেছে কৃষ্ণ। এ কি গো, আপনি আপনি এ কি উলঙ্গ? ব্যাপার বলছেন মা যেতে বলেছে, মা যেতে বলেছে, ঠিক আছে। বাচ্চা ছেলে নাই মার কাছে ন্যাংটা হয়ে যাবে, এত বড় ছেলে এমন ভাবে বলেছে, কপালে ওইটুকু জায়গায় ঢাকা দিয়ে যা। ও কি করবে বেচারা, ওইটুকু জায়গায় ঢাকা দিয়ে গেছে। ঘরে ঢুকেছেন, বলছেন মা আমি এসেছি, মার চোখে পটি বাঁধা, মা আমি এসেছি। উলঙ্গ হয়ে এসছো? বলে হ্যাঁ হ্যাঁ উলঙ্গ হয়েছে। মার শক্তি দেখেন, সতীত্বের শক্তি। চোখের পটি খুলেছেন, উপরে তাকিয়েছেন, মাথার উপরে চোখ থেকে জ্যোতি বেরোচ্ছে, পুরো শরীরটাকে লোহার মতো বানিয়ে নামছেন উপর থেকে, একদম মাথা চোখ মুখ সব একদম লোহার মতো বানিয়ে নামছেন। এইখানে যখন আছে কাপড়, কাপড় পরে এসছো, তোমাকে না বললাম উলঙ্গ আসতে? আমি এসছিলাম, তার মানে কৃষ্ণের সঙ্গে তোমার দেখা হয়েছে। গান্ধী বুঝতে পেরেছে, কৃষ্ণের সঙ্গে তোমার দেখা হয়েছে, তাই না? তোমাকে বাঁচাতে পারলাম না, তোমার সারা শরীর লৌহময় করে দেব, কেউ তোমাকে কিছু করতে পারবে না, কিন্তু ওই জায়গাটা তোমাকে মেরে ফেলবে। এই জায়গাটা যতটুকু কাপড় পরেছ সেই জায়গায় তোমাকে গদার বাড়ি দিয়ে ফেলে দেবে। তাই হলো। তাই ভীম দুর্যোধন যুদ্ধ করেছেন, দুর্যোধন গদা নিয়ে ভীমকে বড় বড় গদা দিয়ে পিটিয়েছে, কিছু হয়নি, আর তুমি মাথাটা কেটে নিয়ে এলে, অসম্ভব। আচ্ছা দাও তো একটা মাথা দেখি না, দাও। একটা মাথা নিয়েছেন হাতে, অন্ধকার তো চিনতে পারছে না কার মাথা, মাথা নিয়েছে। আপনার তরমুজ কিনেছেন? তরমুজ আমার বাবা শিখিয়েছিলেন বাজারে কি করে তরমুজ কিনবে, কোন তরমুজটা, তরমুজ বলো তো নাকি, এখন সিজন চলছে তো, কোন তরমুজটা ভালো হবে এবং মিষ্টি হবে, হাত দিয়ে চাপ দিবি, হ্যাঁ কটকট কটকট করে আওয়াজ করবে, ওটাই লাল এবং মিষ্টি হবে। বা যখন হাতে চাপতে পারবে না, মাথায় নিয়ে চাপবে, কটকট করে আওয়াজ হবে, ওই তরমুজটা ভালো। ঠিক দুর্যোধন মাথা নিয়ে তরমুজের মতো চাপ দিয়েছেন, যেই চাপ দিয়েছে মাথাটা গুঁড়ো টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। তখন তিনি নির্ণয় করলেন পঞ্চ পাণ্ডবের মাথা নয়, তুমি সর্বনাশ করেছ, এ তো পঞ্চ পাণ্ডবের পুত্রের মাথা। কি সর্বনাশ করলে, আমার পরিবারের যে জেনারেশন ছিল, পরবর্তী যে সন্তানের তা মেরে ফেললে, ঘোর অন্যায় করেছে, আমি অভিশাপ দিচ্ছি তোমার বংশ এরকম মারা যাবে। এই বলতে বলতে দুর্যোধন মারা গেল। এই তো সপ্তম অধ্যায়ের কাহিনী। দ্রৌপদী হাউ হাউ করে কাঁদছেন, কাঁদছেন, আর অর্জুন ছুটে এসে কাঁদছো কেন, কিসের জন্য কাঁদছো, দেখতে পাচ্ছ না 5 পুত্র মারা গেছে। অর্জুন তখন বলেন কান্না করো না, কান্না করো না, যেই ছেলেদেরকে, তোমার ছেলেদেরকে যে মেরেছে, আমি এখনই যাচ্ছি তার মাথা কেটে নিয়ে আসবো, সেই মাথার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করবে, তখন তোমার দুঃখ ভুলে যাবে। ক্ষত্রিয় রক্তের বদলে রক্ত দুঃখ পায় না। সঙ্গে সঙ্গে
অর্জুন ড্রাইভারকে অর্ডার দেয়, ড্রাইভার গাড়ি রেডি করো। ড্রাইভার অর্জুনের ড্রাইভার কৃষ্ণ। গাড়ি রেডি। দৌড়ে দৌড়ে গিয়ে অশ্বত্থামাকে ধরে ফেললেন, বাঁধলেন। কৃষ্ণ বলছে, তুমি বাঁধছো কেন? তোমার তো কথা ছিল মাথাটাকে কেটে নিয়ে যাওয়া, বাঁধছো কেন? কাটো। তুমি না দ্রৌপদীকে কথা দিয়েছো মাথা কাটবে। অর্জুন কাটলেন না, দড়িতে বেঁধে রথে উঠিয়ে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। দ্রৌপদী দেখে চমকে জারি, ব্রাহ্মণ কুমার, তার প্রতি এরকম অমর্যাদা। অর্জুন বলছেন ব্রাহ্মণ কুমার না, এ তোমার পুত্র হত্যা, তোমার পুত্রকে হত্যা করেছে, এই হত্যারীকে বধ করো। বলছে ছি অর্জুন। দেখেন ভাগবতমের প্রথম নারী চরিত্র কে? দ্রৌপদী। 5 পুত্র মারা গেছে, আর যে মেরেছে তাকে ধরে সামনে আনা হয়েছে। আপনার যদি এক পুত্রকে কেউ মারে, তাকে যদি ধরে আনেন, পুত্র শোকের জ্বালা নিজে হাতে কুপিয়ে কুপিয়ে তাকে মারবেন, তাই না? তবে একটু জ্বালাটা মিটবে। কি দ্রৌপদী কি করছেন দেখেন। ছি ছি ছি, তুমি তাকে বেঁধে নিয়ে এসছো, বাঁধন খুলে দাও প্লিজ। তোমার একটু লজ্জা নেই? গুরুপুত্র, যে গুরুদেবের কাছে দীক্ষা লাভ করে, শিক্ষা লাভ করে এত বড় যোদ্ধা হয়েছ, তার ছেলের প্রতি এরকম অমর্যাদা? গুরুপুত্র, গুরুকুলের প্রতি কি সম্মান নাই? প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দয়া দেখুন, গুরুদেবের প্রতি সম্মান বশত ছেলেকে ছেড়ে দাও। আর আমরা ক্ষত্রিয়, ব্রাহ্মণদের প্রতি আমাদের দণ্ড দেওয়ার অধিকার আমাদের নেই, ব্রহ্ম সাপ হয়ে যাবে। ছেড়ে দাও। 6খানা যুক্তি দেখিয়েছেন, লাস্ট একটা বড় যুক্তি দেখিয়েছেন। সবাই শুনুন। পুত্র শোকের জ্বালা আমি হাড়ে হাড়ে অনুভব করছি। পুত্র শোকের জ্বালা, আমি নিজে মা, পুত্র শোকের জ্বালা আমার হৃদয় জ্বলছে। এ মারা গেলে এর মারও সেরকম দুঃখ হবে না? হবে কি না? আমি একজন সেই জ্বালা অনুভব করে আর একজনকে জ্বালা দেব কি করে? এই হচ্ছে মহান নারী দ্রৌপদী। তার চরিত্র ভাগবতম প্রথম। এত বড় লেকচার শুনে যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ, ওখানে সভাসদ যত মহিলা ছিলেন, হ্যাঁ 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 ছেড়ে দেওয়া হোক, অর্জুন দ্রৌপদী যা বলছে আমাদের মতটা তাই। কৃষ্ণ হ্যাঁ বললেন। একজন রাজি হলেন না, কে? ভীম। ছেড়ে দাও। কি বলো ব্রাহ্মণ কুমার? হ্যাঁ, নিদ্রিত অবস্থায়, অসহায় অবস্থায়, আবার বাচ্চাকে মেরেছে, সে কিসের ব্রাহ্মণ? তাকে এক্ষুনি এখানে বধ করা উচিত। কৃষ্ণ বলছেন ভীম যা বলছে আমারও তাই মত। কি বুঝবেন এখন? এই অর্জুন, তাকাচ্ছ কি? তোমাকে ভীমকেও সন্তুষ্ট করতে হবে, দ্রৌপদীকে সন্তুষ্ট করতে হবে, আমাকে সন্তুষ্ট করতে হবে। তখন অর্জুন কি করলেন? তাকে না মেরে তার মণি ছেদন করে, অপমান করে ওখানে বের করে দিলেন, চলে গেলেন। এবারে সবাই গঙ্গাতে গিয়ে মৃত পুত্রের দেশে তর্পণ করছেন। সবার কেউ না কেউ মারা গেছে। পঞ্চ পাণ্ডবের ছেলেরা মারা গেছে, কুন্তির এক ছেলে মারা গেছে, কর্ণ মারা গেছে। সবাই হাতে জল নিয়ে পুত্রের নাম করে তর্পণ করছেন, হাউ হাউ করে কাঁদছেন। কৃষ্ণ, ব্যাসদেব সান্ত্বনা দিচ্ছেন। প্রকৃতির নিয়ম কি করার আছে, কান্না করে তো লাভ নেই। কৃষ্ণ সান্ত্বনা দিচ্ছেন, কৃষ্ণ আবার কাঁদছেন বসে বসে। কেন? কৃষ্ণ তো তাদের পরিবারের লোক, কৃষ্ণ নিজের ভাগনা মারা গেছে, কাঁদছেন সবাই। কুন্তি যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়ে বলছেন, বেটা 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 কর্ণের জন্য একটু জল দাও, বেটা কর্ণের জন্য একটু জল দাও। যুধিষ্ঠির, কেন?
কর্ণের জন্য জল দেবো কেন? কর্ণ আমার কে? কর্ণ আমার বড় ছেলে। হ্যাঁ, কি বললে? কর্ণ আমার বড় ছেলে, কর্ণ আমার বড় ভাই? কি কি বলছো মা? কর্ণ আমাদের বড় ভাই? আগে কেন বলনি? আগে যদি জানতাম তাহলে পুরো রাজ্যটা ওনাকে দিয়ে দিতাম, ওনাকে রাজা করতাম, এত বড় যুদ্ধ হতো না, এত লোক মারা যেত না। তোমার এই কারণে এত বড় যুদ্ধ ঘটেছে। কপটি মা কোথাকার! এত বড় কথা তুমি গোপন রাখলে কি করে? আমি অভিশাপ দিচ্ছি, যুধিষ্ঠির অভিশাপ দিচ্ছেন মাকে, আমি অভিশাপ দিচ্ছি কোন কথা এখন থেকে গোপন থাকবে না তোমার। মাকে কেন্দ্র করে সব মায়ের মাতৃজাতিকে অভিশাপ দিয়ে গেছেন যুধিষ্ঠির। মায়েদের কাছে কোনো কথা গোপন থাকে না, খুব সাবধানে চলবে মায়েদের সঙ্গে। কিছু কিছু সব কথা বলা যায় না, মুখে আটকায় না, কেন? গলার কণ্ঠি নেই। আমাদের শিষ্যমান গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলেন, মায়েদের গলার কণ্ঠি নেই যে কথা আটকাবে, কিচ্ছু কথা আটকাবে, ফসফস করে বেরিয়ে যাবে। যদি রথের চাঁদা আনতে যাবেন, যে প্রভু আপনার গত বছরে 10,000 টাকা চাঁদা ছিল, আপনি যদি ইনিয়ে মিনিয়ে বলে ইনকাম নেই, প্রভু এবছর 1,000 নিয়ে যান। মাতাজি বলে দেবেন, হ্যাঁ ইনকাম নেই তোমার, এবছর তুমি যে বলেছিলে এবছর বেশি ব্যবসাতে লাভ হয়েছে, দাও না। ও প্রভু, ওনার কথা বিশ্বাস করেন না, প্রচুর লাভ হয়েছে, ব্যাংকে 1 কোটি টাকা আছে, সব পাস করে দেবে, একটা কথা আটকা। একটা বাড়িতে এই বর্ষাকালের দিন, বর্ষা হচ্ছে, চালা ঘর ছিল, চাল চুয়ে চুয়ে, প্রথম বর্ষা হলে চাল থেকে জল পড়ে, কিরকম জল? লাল জল, লাল চাল ধুয়ে ধুয়ে লাল জল পড়ে। লাল জল দেখে না লোকটা হাসছে, খুব হাসছে, খুব হাসছে। স্ত্রী আসলে তো হাসছে কেন? একটা কথা মনে পড়ে গেল, একটা কথা। বলো কি কথা? না তোমাকে বলা যাবে না। কি কথা এমন বলা যাবে না? তুমি আগে বলো, কাউকে বলবে না? বলে হ্যাঁ ঠিক আছে, কাউকে বলো, একটা গোপন কথা, কেউ জানে না, কিন্তু তোমাকে বলছি শুধু, আর কাউকে বলিনি। কাউকে বলবে না কিন্তু? হ্যাঁ বলে হ্যাঁ বলো। আমি না আগে একটা বিয়ে করেছিলাম, তো আমার বউটা খুব কোলাটা ছিল। আমি যখন অফিসে যেতাম আর একটা পুরুষের সঙ্গে মিশত। আমি অনেকবার সাবধান করেছি, শুনেন। আমার একদিন সন্দেহ হলো, অফিস করতে করতে দুপুরে ঘরে চলে এসে, ঘরে এসে দেখি সেই পুরুষটার সঙ্গে রয়েছে ঘরে। আমার মাথায় এত রাগ উঠে গেল, আমি নিজেকে রাগ সংযম করতে পারলাম না, বটিটা হাতে নিয়ে গোলটা কেটে দিয়েছি। আর কেটে এই উঠোনে মাটির গর্ত করে পুঁতে দিয়েছি, কেউ জানে না, কেউ জানে না। তুমি কিন্তু কাউকে বলবে না। এবার গলার কণ্ঠ নাই তো। যুধিষ্ঠিরের অভিশাপ। একদিন ঝগড়া বেঁধেছে স্বামী স্ত্রী, ঝগড়া মানে তুমুল ঝগড়া। মনে আছে? ওই কথাটা তোমার ফাঁস করবো আজকে। এই শুনুন, এই লোকটা আগে একটা বিয়ে করেছিল, আপনারা জানেন না? সেই বউটা কোথায়? চলুন আমি দেখাবো। এই মাটির গর্ত করে কঙ্কাল এইখানে পুঁতে রেখেছে। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। গলায় আটকাবে না গো, খুব সাবধান একটু। 8ম অধ্যায়। এদিকে তর্পণ টর্পণ হয়ে গেল, ভগবান রথে উঠে বসেছেন, রথে চড়ে যাবেন। এদিকে ভগবানের বিদায় যাত্রাতে বিশাল অনুষ্ঠান হচ্ছে, বিশাল অনুষ্ঠান। ড্রাম বাজছে, সানাই বাজছে, ভগবানকে বিদায় দেওয়া হচ্ছে। ভগবান বড়দেরকে প্রণাম করেছেন, বন্ধুদেরকে আলিঙ্গন করেছেন, ছোটদের প্রণাম নিয়েছেন। রথে চড়ে চলে যাবেন। উত্তরা এসে চরণে পড়লেন, আমার সন্তানকে বাঁচাও। তার সন্তানকে বাঁচালেন। কুন্তী দাঁড়িয়েছিলেন, হাউ হাউ করে কেঁদে ভগবানের গুণগান করতে শুরু করলেন।
कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। नम पंकजनाभाय नम पंकजमालिने नम पंकजनेत्राय नमस्ते पंकजांग्रये नमस्ते पुरुषम आद्यम। শুধু প্রণাম করেই যাচ্ছেন, প্রণাম করেই যাচ্ছেন, প্রণাম করেই যাচ্ছেন। বলছে পিসিমা তুমি কি করছো, কাকে প্রণাম করছো? বলছে তোমাকে। আরে তোমার ভাইপো আমি। বলে এতদিন জানতাম, তুমি ভাইপো না, নমস্তে পুরুষম আদ্য, তুমি হচ্ছে আদি পুরুষ, সবার বাপ। কি বলছো? আগে জানতে না? জানতাম তো, আগে জানতাম তো, বলি নাই, আজকে অভিশাপ লেগে গেছে। আর কথা আটকাচ্ছে না, গড়গড় করে বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এরপরে কালকে আলোচনা করব। গন্ধরাজ শ্রীমদ ভাগবতম কি। মাত্র প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় পর্যন্ত এসেছি। সরি, কালকে ভাগবতম নিয়ে, কালকে মনে হয় নবম স্কন্ধে ঢুকবো। হরি বল।